2010. What went wrong? Today we are going back to 2010, a defining year in Tower Hamlets. To help us look at the issues, we have two guests. Shiraj Haque was a respected local businessman in 2010, the owner of the famous Clifton restaurant. He was influential in the community. He was a big supporter of Lutfur Rahman. He is also a member of the Labour Party, whose mayoral candidate is John Biggs. Uddin used to be a councillor. He has recently been speaking out against the re-selection of John Biggs as Labour's mayoral candidate. He and Shiraj spoke about trying to take legal action to make the Labour Party rerun this election. Hello, welcome to LB24 Talk. My name is Shah Yousuf, and today my co-host is Mahee, Ferdaus, Jalil. By sound balance musical, and thank you, Shah. Thank you. Were you starting or were you starting? Where are we starting? Yeah, basically the topic is 2010, what went wrong, and we'll talk about in 2010 what happened and how community divided. So first question from you. Right. Simply let me introduce. আজকে আমরা লোকে খাড়া আছেন ভিউয়ার্স সকল very simple and দুজনেরও আপনারা চিনবার যারা টেলিভিশন আর সামনে আছেন ফেসবুকে আছেন যেভাবে যে মিডিয়ামেই আপনারা দেখরা আপনারা সবাই জানতে পারবা এরা দুইজন চিনেন এরা লোকালি তারা বিলাত আওয়ার ফোর্থ থেকেই কিন্তু সমাজ সেবার লোকে ব্যস্ত আছেন both of them. Our first guest on my it's Shiraj Haque. Shiraj bhai assalamu Assalamu alaikum to you all and to your reviewers as well. Good to see you. For A long time. Viewers, আমরা আরেকজন মুরব্বী ভাই আমরা সিনিয়র আপনারা সবাই ছিলেন লেবার পার্টিতে আগে আসলা উদ্দিন ভাই Assalamu alaikum. ভালো আছেন না কাউন্সিলর আছে that's what I meant Deputy leader was like ভালো আছেন ভালো। good to see you আপনারা লগে বল Admitted, yes. ভিউয়ার্স আমরা আজকে আসলে যেটা চাইলাম আসলে আমরা আসলে পলিটিক্যালি ডিবেটটা নাই আজকে আসলে খারে আপনারা মেয়রের ভোট দিতা ইট ইজ নট দ্যাট আজকের এপিসোডটা শাহ ভাই বড় সুন্দর করে সাজাইছেন যেটা হয়েছে যে আসলে 2010 4th of সেপ্টেম্বর থেকে যে আমরা একটা চেঞ্জেস আইছে এবং এই চেঞ্জ কিতার লাগে ঘটছিল অ্যান্ড এটার যদি নায়ক মনে করেন তাইলে আমরা মনে করি যারা আমরা জানি এই নায়ক হইল সিরাজ ভাই এই নায়ক তাই নায়ক যেটা করছেন এই দায়িত্ব করে তাই কোন উসিলায় করছিলেন নিজে মাল্টিমিলিয়নার বানাইতা না সমাজের সেবা করতা না খামাইতা আসলে যে আমরা অনেকেরই তাই জড়িত করছেন করি আমরা সমাজ দুই ভাগে ভাগ হয়েছে হয়তো অনেকের লাগি ভালো হয়েছে আবার অনেকের লাগি ক্ষতিও হয়েছে তো আমরা আজকে আসলে জানতাম চাইব যে আসলে 2009-10 থেকে যে আমরা এই সমাজটারে আমরা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর অনেক ভালো ভালো কাম করছেন কাউন্সিলর থাকা সত্ত্বে আমরা আফটার কেয়ার সার্ভিস আছে মুসলমান হল মারা যাওয়ার পরে কিতা হয় বাংলা সার্ভিস থেকে ধরিয়া 52 মসজিদ খোকা ইউ নেইম ইট ফ্রি পার্কিং খোকা তারা কিন্তু অনেক গুণ আছে বাঙালিরা অনেক কিছু করছেন কিন্তু আমরা লেখান যারা এখন আসেন আমরা মনে করি সবাই মনে করেন আমি মনে করি আমরা অনেকেই মনে করি যে আমরা বিগত 2010 থেকে সিরাজ ভাইয়ের কারণে হোক আর যে কেউ কারণে করি আমরা দুই ভাগ করিয়া হয়তো আর কয়েকজন আসেন তারা সামনে নাই করিয়া আসলে আমরা আজকে বাংলাদেশি 10% পপুলেশন টাওয়ার হ্যামলেট কমাই লেছি বাঙালির সংখ্যা কমে গেছে আর আমরার মাঝে খালি দল হয় গোষ্ঠী হয় পয়লা এক পরিবার ভাঙ্গে দুইটা হয় আর খালি কন্টামিনেশনই বাড়তে আছে আর আমরা কোনো উন্নতিও না সো এইসব কারণে আজকে আমরা এই অতিথি করে আমরা ফাইট করছি এবং আমরা শুরু করবো তার কাছ থেকে জানতাম চাই আপনারা যারা টেক্সট মেসেজ পাঠাইবা অথবা মেসেজ দিবা অথবা ফোন করবা আমরা চেষ্টা করবো কমেন্টস যারা করবা ফেসবুকে যারা কমেন্ট করবা আমরা চেষ্টা করব আপনারা ব্যালেন্সভাবে করালে কিন্তু আপনারা গালাগালি করার কোনো প্রয়োজন নাই কেউ আমরা অশ্লীল ভাষায় কেউ কিছু খর নাই আমরা চাইলাম যে ইলেকশনের আগে আপনারা জানতে আসলে যে ঘটনাটা কোন দিকে ওর খেলে ওর আসলে কি তা সমাজসেবা না ব্যক্তি হলোর এখন নাম বাড়ানি আর বড় বড় পয়সার কন্ট্রোলও যাওয়ার লাগে সো লেটস আমার বকবকি না শুনিয়া লেটস মুভ অন আমরা মুভ অন করি বিফোর শাহবাইয়ের কাছে যাওয়ার আগে আমরা
সিরাজ ভাই আপনারে আমি চিনি বছর দিন পর থেকে আপনার লগে আমার পরিচয়, যদিও ক্লোজ হয়েছি আমি কি 2001 থেকে, আর 2003 থেকে তো আপনার লগে একেবারে মানে পুরা যেমন লাইক বড় ভাই আর ছোট ভাই। এখন হয়তো একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, আমি গেছি বৌদ্ধরই, আপনি গেছেন বিদুরই, বাট কোনদিন জানিয়ে আপনার লগে আমি বেয়াদবি করছি না, আর যদি করিয়া তাকে ক্ষমা পার। প্রথম জিনিস হইল ভাই, আপনিই তোমার ক্যাম্পেইনের পিটিশন লিড নিছেন। আপনার রেস্টুরেন্টও আমি দেখছি রাত্রির পরে রাত্রি মিটিং 2009 আর 10 থেকে আপনিই কইছেন যে টাওয়ার হ্যামলেটের চেঞ্জ আইব, যেমন এখন বড় বড় এক্সাম্পল হল দেখাইছেন যে মেয়রল সিস্টেম আউট আর চেঞ্জেস হল আইব, আর আমরা বাঙালি হলোর দিন ফিরে যাইব। আমরা মানে ইউ জাস্ট সাউল্ড আস লট অফ থিংস। আপনি কোন জিনিসের বেস করিয়া করলা? কারণ 7 বছর বাদে তো রেজাল্ট দেখা যায় 0, আর যার লাগিয়ে আপনি হয়তো নাচানাচি করলা, তার লাগে রতো আসলা, এটাও কিচ্ছু হইল না আপনার। হয়তো আপনার পার্সোনাল ইস্যু থাকতে পারে, এটাও গেল। এর বাদে পার্টি বাংলো, এর বাদে 2 গ্রুপ হইল, এর বাদে কোর্টও গেলা, ও হলতা করলা, বাট সমাজের তো কোনো লাভ হয়েছে না সিরাজ ভাই, পিছনে ছাড়া যাওয়া ছাড়া। আমি মনে করি আমরা 70 বছর পিছনে গেছি কি এই গত 7 বছরে। এখন আপনি খৌকা খুব খুব বড় একটা মানে তো বিশাল প্রশ্ন, তো বিশাল প্রশ্ন এবং বিশাল দায়িত্ব। কমিউনিটির একটা দায়িত্ব অবশ্যই এখনো আছে, অতীত ছিল, এবং আমার উপরে সব দায়ভার দেওয়াটা প্রাইমারিলি সঠিক, কিন্তু এখন হয়তো কিছু জিনিস অ্যাড করবো, কিছু রেসপন্সিবিলিটি অবশ্যই আমি নিতে রাজি, কিন্তু আমি সাথে সাথে বলবো যে এদেশে 1976 উইদিন 2 weeks of my arrival একটা মার্ডারের বিরুদ্ধে কুইন মেরি কলেজ, তখন কুইন মেরি কলেজ একটা শ্রীলঙ্কান ছেলে মানে রেসিস্ট মার্ডারের বিরুদ্ধে যে ডেমনস্ট্রেশনটা হয়েছিল, এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট ডেমনস্ট্রেশন। এর আগে আমরা বাংলাদেশি কমিউনিটি হল কোনো ডেমনস্ট্রেশনও অংশ নিতাম না। আমরা যে জেনারেশনটা মেইন স্ট্রিমের লোকে খুব সংযুক্ত আসলাম, একটু আইসোলেটেড আসলাম, তখন আমি যদি ইন্ডিয়ান বা অন্যান্য কমিউনিটি কিছু মানুষের লইয়া 2 বছর সপ্তাহের ভিতরে একটা বিলিক্রিন থাকি ইস্ট এন্ড এগেন্স্ট রেসিজম হইয়া একটা ডেমনস্ট্রেশন বাইরে ছিল, তখন আমি এটার মধ্যে বাক্কাবালা একটা ভূমিকা নিয়েছিলাম। সো এতে আমি বুঝতাম চাইলাম যে আমার আসার শুরু থেকেই, এদেশে আসার শুরু থেকেই প্রতিবাদী বা এই যে মানে স্লেভারি মেন্টালিটি তারে আমি অ্যাকসেপ্ট করছি না, এবং এনিবডি ক্যান হিট ইউ অ্যান্ড রান। আর আমরা ধন্যবাদ হইয়া আমরা কমিউনিটি কিছু ফার্স্ট জেনারেশন যারা মানে কি বলে যে কিছু একটা শব্দ আছিল আমরা আগর জেনারেশন যে বালা মানসি সর খায় গালাতে গড়ো যায়, ওটা হইয়া হইয়া আমরা অনেক মানুষই কিন্তু কষ্ট সহ্য করি অপমান সহ্য করি সাদা ছেলে ফেলে এই হাউজিং স্টেটও আমরা মানুষের যেভাবে অপমান করতো এগুলো সহ্য করি গরো গেছন গিয়া, কিন্তু আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট ইট অ্যালং উইথ মি। এখানে একটা শঙ্কা আছে। 2009-10 তখন তো কি ওদের প্রতিবাদী, আই উইল নট টলারেট এনিওয়ান। সিরাজ ভাই আপনারা তো আমরা চক্ষু দেখাইবো, আঙ্গুল দেখাইবো, আমার কমিউনিটি হওয়ান করবো, এটা সম্ভব না। সিরাজ ভাই আপনি তখন এই কারণে কি আপনি তখন ইয়াং আসলা, আপনার লোকে শত শত বাঙালিরা করছেন, আমরা সব আজকে নাই এর মাঝে, অনেক জীবিত আছেন, অনেক মারাও গেছেন, আপনারা কন্ট্রিবিউশন আছে আমরা সমাজে, এটা আমরা সবসময় অ্যাডমিট করি। আমরা এত পিছনে যাইতাম যে এই ধারাবাহিকতা কিন্তু আমি হইতাম সালাম এই ধারাবাহিকতা এর ভিতরে অনেক উত্থান পতান 78 অনেক হিস্ট্রি আছে, এটা বহুত দিন লাগবে যখন প্রায় টু রেফারেন্ডাম ওখান থেকে শুরু 2009-10 যে 2008 এবং 9 এইটাও 2008 শেষের দিকে 2009 লুৎফুর became a leader of the council, তখন তো লিডারশিপর সিস্টেম ওয়ার্ক করে। এই লিডারশিপের সময় আমি যে জিনিসটা বিহাইন্ড দি সিন একটা অবজারভেশন করলাম যে সমস্ত টাউনের কাউন্সিলর কম্পোজিশন অফ কাউন্সিলার্স, এর মধ্যে দেখা গেল যে যদি কোনো পার্টি যত নো ম্যাটার হাউ মেনি কাউন্সিলার্স ইউ হ্যাভ, যদি আপনি একটা মেজরিটি কন্ট্রোল করে লাই, দেন
আপনি পার হয়ে গেছেন যা ইচ্ছা, ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ মার্ডার। যেমন আপনার যদি 26 জন কাউন্সিলর থাকে তাহলে আপনি মেজরিটি, বিকজ 51 কাউন্সিলর মধ্যে তখন আসলাম বা 50 সামথিং। তো আপনার যদি একটা মেজরিটিও হয়, আর উইদিন দি গ্রুপ ইফ ইউ অলসো ক্যান কন্ট্রোল মেজরিটি এগেইন, 26 জনের মধ্যে 2 ভাগ করলে দেখা যায় আপনি যদি 13 জন কন্ট্রোল করিলাই, তাইলে ইউ ক্যান rule, bend the rule, utilize your muscle over the other councillors. How do you do that? আপনি whip করে লিবা তারারে, যে whatever group decides, you take the decision in the group, and council chamber is just basically endorsing your decision. So এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের মাধ্যমে অনেক কাউন্সিলর যারা প্রতিবাদী, হতার অধিকার রাখুন, যারা বুঝুন, যারা এজেন্ডা ফলো করতে পারবেন, তারার কোনো স্থান নাই, তারা গ্রুপ থেকে আউট। সিরাজ ভাই, আমরা বহু কোশ্চেন আপনারা করতাম, মানে চ্যালেঞ্জ আছে, সেখানে সিদ্ধান্তটা নিলাম, দেখলাম যে এরা কন্ট্রোল। এটা একটা জিনিস বাস্তব, এবং বাই এন্ড সেল শুরু হয়েছে, বাই এন্ড সেল, the buy and sell, you buy those who are willing to be sold. তারা বিক্রি করবার লাগে, তারা প্রস্তুত। How do you buy them? You buy them in many ways. তারা বেসিক্যালি আপনি ফিল করছেন 2008-9 যে কাউন্সিল লিডার মিসইউজ করে তার পাওয়ার। এবং ডেমোক্রেসিক যে বেসিক প্রিন্সিপল, allow the whole councillor to speak out, take part in the debates and policy making format, এই জিনিসটা তখন এক্সিস্ট করলো না। দেখলাম যে এক দুইজন মানুষ একটা সিন্ডিকেট এরারে বুলি করে করিয়া তারা কন্ট্রোল করে। সো দ্যাট সিন্ডিকেটের বিরুদ্ধে লুৎফুর লিডারশিপের একটা প্রাইমারি একটা চ্যালেঞ্জ আঁকি দেখলাম। এই লুৎফুর লিডারশিপের চ্যালেঞ্জটারে আমি কিছুটা হেল্প করছি। আমি একটু যদি কই, আমার যেটা অনেকে কইন যে আপনি আসলে লুৎফুর লিডারশিপের মেইন নায়ক নাই, পিছন থেকে অনেকে খাম করছেন, আপনারা সামনে রাখা হয়েছে, যেমন আইএফি গ্রুপ। কারণ যখন তাই লিডারশিপও আসলা তখন তো আইএফি গ্রুপের অনেকেও আসলা কাউন্সিল চালাইতা পিছন থেকে। আবার অনেকে মনে করেন না, আমি যদি কিছু প্রশ্ন না করি তাহলে আমার ভিউজ আমি রংলি যে আপনারা কয়েকজন সমাজের দরিয়া, আপনার আসলে রেস্টুরেন্ট জগলে ভর্তি ব্যবসায়ী মানুষ, তো খানির জায়গা নাই, মিটিং করার জায়গা নাই, তো তারা দেখলা যে আপনি একটা এসকেপ গোট বলে ধরো সিরাজুর যদি আমরা করিলাই আড্ডা হয়ে গেল, আর তার বন্ধুর আছে চ্যানেল ক্যামেরা এগুলো পিছিয়ে পিছিয়ে ধরবো। হ্যাঁ, আর ওই লোকটা যে আপনারা খুব ঠান্ডা মাথায় মানুষের চিন্তা করে দেখো যে 50,000, 60,000, 100,000 পাউন্ডের খানিও লাগবে, কারণ এভরি নাইট মিটিং, এভরি নাইট সিগনেচার বানানি লাগে, মসজিদের বাড়া উবাইয়া সিগনেচার বানানি লাগে, যারা তোমার জীবিত না তারা সিগনেচার বানানি লাগে, কতটা করানি লাগে, এমনি তো আর সিগনেচার হয়েছে নিজের তোরা। এটা কিন্তু আসলে বাস্তবে আসানে যে আপনার কয়েক বছর, আপনি 5 বছরের মতো পলিটিক্স থেকে আউট হয়ে গেছিল, আপনি চাইছেন না ইনভলভ হইতা, কিন্তু আপনার একটা গ্রুপে প্রেশার ক্রিয়েট করিয়া বয়সে। আমি আসলে গ্রুপ বলতাম না, আমার কিছু বন্ধু বান্ধব যারা হয়তো বন্ধু আমি হই তারা, বিকজ আই ওয়ান্ট টু মেক দেম ফিল ইজি, বাট আমার জুনিয়র রাদা, সিনিয়র নয়, এই ধরনের কিছু মানুষ পলিটিক্সে এঙ্গেজ। আর কোনো একজন বাঙালি কাউন্সিল অফিসার হিসাবে হয়েছিল, তারও কিছু কন্ট্রিবিউশন আছে, আই উইল অ্যাডমিট দ্যাট, যদিও নামর দরকার নাই, তারও কন্ট্রিবিউশন আছে আমার একটু বুঝাইতে যে হোয়াট ইজ গোয়িং অন ইন্টারনালি। অনেক জিনিসটা আমরা শেয়ার করছে, করার ফলে ভদ্রলোক তখন কাউন্সিলও নাই না, ইন্টারনালি শেয়ার আমরা নাম, বাট দিস ইজ রিয়ালিটি, আমরা শেয়ার করছে। তো শেয়ার করার পরে আমি কইলাম যে হাউ ক্যান উই এগুলো এই সিচুয়েশনটারে আমরা কি চেঞ্জ করলাম, হাউ ডু উই ডু দ্যাট, দিস এন্ড দ্যাট। তো আমরা মনে করি এই জিনিসটারে লক্ষ্য রাখিয়া মাথা থাইলো যে কমিউনিটিতে ডাইরেক্টলি এঙ্গেজ করা, এই যে কাউন্সিলরগুলো বাই অ্যান্ড সেলর মেকানিজম থেকে আউট করিয়া যদি পলিটিক্সটারে মোর ইন্টারেস্টিং করা যায়, হাউ ডু উই ডু দ্যাট, এবং হাউ স্পিডি ডিসিশন ইত্যাদি। ডিটেইলস আগে শর্টকাট আনসার দিলে আমরা এখন তো আমরা বললাম যে যেহেতু প্রশ্নটা করলাম, তো এই ধরনের একটা আলোচনা
আলোচনা হয়েছে, ভিতরে ভিতরে কথাবার্তা হয়েছে, এবং এরপরে আপনি ইয়েস মোর ফর মে ক্যাম্পেইন রান করলা, শর্টকাট করিয়ে দিলে আপনার লগে 10,000 সিগনেচার কালেকশন এর মাঝে অনেক নষ্ট হয়েছে, 22,000 থেকে 10,000 আইয়া ঠিকছে। সো না 10,000 উঠলেও ঠিকছে, বাট আমরা ইয়োর পয়েন্ট হচ্ছে আর কি, যতটুকু দরকার মানে 10,000 দরকার আছে রিকোয়ার্ড পয়েন্ট। আই উইল ডেফিনেটলি অ্যাডমিট যে এখানেও আরো কিছু মানুষের কন্ট্রিবিউশন অবশ্যই আছে, ওয়েদার ইউ আর টকিং অ্যাবাউট ইন দিন আরো ইজি করে দিলে একটা রাইট ডিসিশন আছে নি আপনার। ইয়েস ফর মেয়র যদি এটা পলিটিক্যাল একটু গ্ল্যামারাইজ করা, এটা মানে আসলে কাউন্সিলর অনেক মানুষ কিছু চায় না, যে মনে করে এক্সট্রা দায়িত্ব আস্থা দায়িত্ব না করা হতো। কাউন্সিলর কিন্তু খুব সিরিয়াসলি এবল মানে সিরিয়াস প্লেয়ার হল কাউন্সিলর হইতে চাই না অনেকে। যদি মেমোরিয়াল অপশনটা পলিটিক্সটাকে একটু ইন্টারেস্টিং করবো, এটা গ্ল্যামারাইজ করবো, তাইলে আমরা ভাবছিলাম ওয়েল এডুকেটেড একটু এক্সপার্ট একটা উপরের লেভেলের নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং এর একটা মানুষ হয়তো সামনে আইতে পারে, আরো ইজি করে দিলাই। বুঝছি আপনার হিস্ট্রি না গিয়ে আমরা যদি ওখান হই যে জাস্ট সে ইউ স্টার্টেড দ্য ক্যাম্পেইন ইয়েস ফর মে এন্ড সাকসেসফুল ক্যাম্পেইন, বিকজ আপনার ক্যাম্পেইনের উপরে আপনিও তো মেইন আসলা, তো ক্যাম্পেইনের উপরে আপনি সাকসেসফুল হইছেন। এন্ড দেন আই মাস্ট অলসো থ্যাঙ্ক হিম বিকজ তান অজান্তে আমারে বাদ দিলে মানে আমার অ্যাডভান্স দিয়া তো মানুষের সিগনেচার কালেক্ট বিহাইন্ড দিস ঠিক আছে। I have utilized his support as well. আমার বুঝাইতে একটু সময় লাগছে। আচ্ছা, এখন কোশ্চেন হইল কি বর্তমানে যে সিচুয়েশন লাগে, ওই যে ইয়েস ফর মাই ক্যাম্পেইনটা কি তো শুরু হয়েছিল অনেকে, যেমন আলাবাই হয়তো মাত টানটা হইবা, আমি দিরাম সুযোগ আলাবাই কিন্তু আমার বিরুদ্ধে বহুতটা খোয়ার আছে আপনার কইরাম যে এখন যে সিচুয়েশন যে খেওস টার্মস ডিভাইড ওইসে ডিভিশন যে পলিটিক্যাল পার্টি থাকিলে সপ্তাহের মাঝে বাঙালি কমিউনিটির মাঝে পিস হইয়া স্মল গ্রুপ হল তৈরি হয়েছে। সিরাজ ভাই, আমি আসলে আপনি রিগ্রেট করেন? আমি আসলে এনজয় করাম না, আই ডু, কারণ তোমার বয়সের লোকে তুমি রিগ্রেট ওকে উত্তর দেবে না। আচ্ছা ওই আর একটু রিগ্রেট করো কইলিছেন আরো সহজ করি। 2010 সিরাজ ভাই এই লাগে তুমি একদম সাকসেসফুল ব্যবসায়ী ভাই, তোমার আমি সবসময় বড় ভাই হিসেবে দেখছি, কিন্তু আসলে যে কিছু জিনিস ভুল হয়েছে এখানে তুমি স্বীকার করতে হবে। আর এটা তো পাবলিকের সামনে আমরা সব মরে যাই, চিরজীবী কেউ নাই পৃথিবী থেকে। যদি সবগুলো হয় তো জোজ গেল আমি এখন আমার কত হয়েছে যে আজকে তুমি লুৎফুরের সাপোর্ট করলাই, লুৎফুরের লাগে থাকলাই, সেকেন্ড ইলেকশনও লুৎফুরের খাড়া করলাই, লুৎফুর মিয়ার যে ব্যাংক অ্যাকাউন্টও নাই, লুৎফুর মিয়া যে প্রপারলি রান করছেন, লুৎফুর মিয়া কোর্টও গেলা, এর বাদে দেখা যায় তুমি জন বিগসে সাপোর্ট করো। বন্ধু আমরা টেলিভিশনের প্রোগ্রাম আলাবার গেছে আই না আপনি ফ্রাস্ট্রেশনের একটা পয়েন্ট এরপরে আবার দেখা যায় বর্তমানে ওই যে হুইসল ব্লোয়ার অনলি হয় যে এখন লুৎফুরের সেকেন্ড এগেইনস্ট যে তানরে সাপোর্ট করে। আমরা কিন্তু টোটালি লস্ট এই কমিউনিটির মানুষ, যে আসলে সিরাজ ভাই মাথার দোষ ধরছে না, পাগল হয়ে গেছেন, মানে কিচ্ছু একটা জায়গাত নাই, খালি জাম্প করা। মানে প্রোগ্রামও আপনারা গেস্ট আনার কারণ হলো গত সপ্তাহের প্রোগ্রামও অনেকে কইরা যে আপনি সিরাজ ভাইরে যে টাইম কি তা কররা, বিকজ টাইম তো আমরা রে অনেক স্বপ্ন দেখাইছি, সপ্তাহ ক্লিফটনও মিটিং হয় হ্যাঁ করিয়া আজকে তাই উদাহরণ না এমনি ভালো মিটিং এখন হইছে যে অনেক রকম কথা থাকতে পারে যে বেনিফিট পাইছেন, মিলিয়নস অফ পাউন্ড কামাইছেন, মেলাতে কি পারে। আমরা যারা আসলাম সাথে হলেই জানি আপনি মিলিয়নস অফ পাউন্ড কামাইছেন, এট দ্য সেম টাইম বদনাম তো থাকবো না, কিন্তু আপনি তো আপনার প্রিন্সিপাল থেকে বহুত দূরেই গেছেন। কি আমি আপনার কাছ থেকেই দূরে গেছি, আমি যখন দেখলাম যে আপনি পাগল হয়ে গেছেন, আমি নিজে দেখছি আপনার ওয়াইফ হোক বা সমান কথা বলেন বা বিয়ে করে যদি টেলিভিশন প্রোগ্রাম দেখেন যে আসলে তুমি পাগল হয়ে গেছে। কারণ কোন কারণে ভাই আমরা অকল্ডে না চাইলে তুমি ডুল ফিটাইয়া লাইসেন্স নাই, ফাইন, মিলিয়নস অফ পাউন্ড, কিচ্ছু নাই, অকলতা শেষ। কারণ তোমার বিশ্বাস করার কারণে আমরা হলেও কষ্ট পাইছি অনেকে। এবার ছাড়া কৌটু তোলা যাওয়া গেছে, আমি হাউস অফ পার্লামেন্ট হয়ে গেছি, ওয়াই এর বাদে আমরা যেহেতু ফিসতে গেলাম আমি গেলাম, তখন তুমি দেখা যায় খালি পার্টি বদলাও আর গ্রুপ বদলাও, ভাই আমরা খেয়ে ওয়ার্কআউট করতাম পারলাম না, আসলে কিতা জিনিসটা কিতা না অন্য খেয়ে ধরে রাখি আর কয়েক মিলিয়ন বানাইতে না কিতা, আমি কিছু বুঝলাম না, তোমার তো কিছুর অভাবও দেখি না আমি। থ্যাংক ইউ।
আসলে ও তো কইলাম কমপ্লেক্স, যে পার্টি বদলানির বিষয়টা বরং মনে হয় খুব অ্যাকুরেট রিফ্লেকশন নাই। ক্যান আই টেল ইউ দ্যাট এদের লেগেসিটা, মানে লুৎফুরে সাপোর্ট করার লেগেসিটা নিয়ে যথেষ্ট কথাবার্তা মানে নিড হয় আর কি। ইট রিকোয়ার্স লট অফ ডিসকাশন। যদি জিনিসটার পুরা ডিফেন্স করতাম পারি, পুরা ডিফেন্স দিতে হইলে বুঝলি ভাই, পুরা বিষয়টারে পুরা ডিফেন্ড করতে হইলে রিকোয়ার্স লট অফ ডিসকাশন। আমি সংক্ষিপ্তভাবে কইব যে লুৎফুকে ইলেক্ট করা পর্যন্ত কমিউনিটির যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন, এটা একটা প্রটেস্ট ভোটের মাধ্যমে আইছে। অফকোর্স আজকে লুৎফুকে লেবার পার্টি রাইট টু বি ক্যান্ডিডেট, এটা 100% রাইটফুল ক্লেম। তখন আমরা বাংলাদেশি মেম্বারশিপ হলরে কন্ট্রোল করবার লাগে, বাংলাদেশি পলিটিক্স হলরে কন্ট্রোল এবং কন্টেইন করবার লাগে আমরা কনস্টিটিউশন সাসপেন্ড করিয়া স্পেশাল পাওয়ার দিয়া এখানে ইম্পোজিশন ক্রিয়েট করে, ইম্পোজিশন অপশন আনা হয়েছে। দেখানো সারা দেশের সব লেবার পার্টির মেম্বার হল ওয়ান মেম্বার ওয়ান ভোট, দে হ্যাভ এ রাইট টু সিলেক্ট देयर ক্যান্ডিডেট, দ্য অনলি টাওয়ার হ্যামলেট ডাজন্ট হ্যাভ দ্যাট রাইট। এই যে রাইটটা ডিনাই হলো হইল, ওগোর বিরুদ্ধেই আমরা চ্যালেঞ্জটা ছিল। লুৎফুর আপনার আরেক কোশ্চেন আনসার দিলে 400 প্লাস মেম্বার ওর মেজরিটি ভোট পাইয়া লুৎফুর ওর মেয়রের ক্যান্ডিডেটটা উইন করলাম। বুঝছে যদি লেবার পার্টি এগুলো ন্যাচারালি অ্যাকসেপ্ট করে নিত, সিরাজ ভাই একটা তাইরাম জলিল ভাই কোয়েশ্চন আসিল আরেকটা, আপনি গেছেন কি আরেকটা উত্তর দিয়েছেন। আচ্ছা, এখন আলামের কাছে আপনি তো ইয়েস ফর মেয়ার ক্যাম্পেইনের এগেইনস্ট আসলা, আপনি সাপোর্ট করছেন না। সিরাজ ভাই এখনো এগেইনস্ট আছেন, আপনি কিতার লাগি এগেইনস্ট আসলা এবং আপনি যদি দর্শকগুলোরে কইন এন অল এক্সিকিউটিভ মেয়ার আপনার যে সময় তারা ইন্ট্রোডিউস করছে কনসেপ্টটা, উদ্দেশ্য হনো আছিল যে 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 কাউন্সিলে আপনার ফেল করে এগুলা যদি এক্সিকিউটিভ মেয়ারের অধীনে থাকে তাইলে হে তার নিজের তত্ত্বাবধানে জিনিসটা পুশ করবো জনগণের স্বার্থে। এবং যদি দেখুন আপনি আপ অ্যান্ড ডাউন দি কান্ট্রি, মানে 5 থেকে 6টা অথরিটি একটা এই অপশন তারা ডিসাইড করছে নেওয়ার লাগিয়া। গভর্নমেন্ট কাউন্সিলের যে সময় আপনার এই ইস্যুটা সংগ্রাম আরম্ভ হয়, লড়াই আরম্ভ হয়, মানে জলিল ভাই কিন্তু যা কথাবার্তা আজকে কইছেন স্পষ্টবাদী মানুষ, কইতে কইছে তার কথার মধ্যে সার আছে, সাবস্টেন্স আছে। তো আমরা কিন্তু তখন ধরিয়া নিছি যে না, আমরা সমাজ যেভাবে অগ্রসর হওয়ার, উই ডোন্ট নিড অ্যান এক্সিকিউটিভ মেয়ার, উই নিড লিডার ফলোড বাই এ ক্যাবিনেট। হ্যাঁ, মানে কমপ্লিটলি সিরাজ ভাই না, একটু স্লাইটলি একটু ডিফারেন্ট। আমরা চাই ইলেক্টেড মেয়ার যে সময় লিডার হইবা ফর 2 ইয়ার্স এবং তার তত্ত্বাবধানে তখন তার ক্যাবিনেট লিয়ে আপনার কাজ করে যাইবা। আর ওর তৈব কি ওখানে আপনার যে নট জাস্ট ওয়ান লিডার, বাট উই হ্যাভ মেনি লিডার্স। এক্সিকিউটিভ মেয়ারের অধীনে আপনার আমরা অনলি ওয়ান লিডার, লুৎফুর রহমান তাই লিডার হয়েছেন এবং আমরা দেখছি তার কার্যকলাপ তত্ত্বাবধান নিখিত হইয়া গেছে, আমরা হলে ওয়াকি ভালো আছে। তো এখানে হয়েছে কিন্তু এই বারো দুইটা ফেল করছে এক্সিকিউটিভ মেয়ারে, এবং খালি এই বারাত নাই আপনার নিউ হামুদ এবার টু এক্সটেন্ড মিজারেবলি ফেল করছে। মানুষ মানে ডিসগ্রান্টেড, ডিসএফেক্টেড, অসহায় মানুষের উদ্বুদ্ধ করে। আরেকজন আইসেন ওখানে আপনার বন্ধু মানুষ রুকসানা ফায়াজ। তো কতই লোক ওখান যে আপনার যারা সমাজের আপনার জ্ঞানীগুণী মানুষ তারা চিন্তা করা যে আমরা কোনটা যেটা করার যাই আর এটা আমরা সমাজের স্বার্থে করিয়ার না কোনো এক ব্যক্তিবর্গের স্বার্থে বা কোনো গোষ্ঠীর স্বার্থে। আমরা দেখছি যে এক্সিকিউটিভ মেয়ার যে সময় আনো হয়েছে এটা একটা গোষ্ঠীর স্বার্থে গেছে গিয়া, সমাজের স্বার্থে গেছে না। যদিও আপনার সমাজ সার্বিকভাবে সমাজে আপনার উন্নতি করছে, বিভিন্ন সেক্টরও আপনার কিছু বাচ্চা চাকরি পাইছে। আপনি আগর কথা হোক যে আপনি খেনে ডিসিশন মানে একটা ক্যাম্পেইন যখন ছিল, আমার মনে হয় আলাপাই যেটা কইরা যে আসলে কাউন্সিলও একজন মানুষের কাছে বেশি ক্ষমতা যায়গি, আর রাইট রং সিস্টেমের মাঝে অনেক ফেইলিয়ার আছে। যেমন ইভেন তোমার হয়তো আগামী 2 বছরের ভিতরে মেয়রাল সিস্টেম চেঞ্জ হইতে পারে তোমার নিউ হাম, and here as well there is a promise that discussions আইছে। একটা কোশ্চেন আমি খালি করিলাই আলাপের কাছে, এরপরে আপনি okay, আমি যদি May 2010 যাই, Labour Party begins process of selecting a candidate. First shortlist is John Biggs, Sirajul Islam, Shiria Khatun, which many saw a fixed shortlist to allow John Biggs to win. I know, আপনার প্রশ্নটা হলো Lutfur Rahman took Labour Party to court and it was ordered
to re-interview Lutfu for the shortlist. Second shortlist is John Biggs, Sirajul Islam, Shiria Khatun, but also Lutfur Rahman and Helal Abbas, and Michael Keith. আমরা এটা সবার মনে আছে এই সময় কি হয়েছে? Many people see this is trying to increase the number of second preferences for John Biggs and ensure he would win. আপনার কাছে আমার question, what does this say about how the Labour Party works? আমি জানি যতক্ষণ আপনি স্পষ্ট অনেক জিনিসের ক্রিটিসাইজ করেন ইভেন ওন আপনার নিজের পার্টির মাঝে আমি দেখছি যে হ্যাঁ তো আপনি কিতা মনে করেন যে এই সময় যে এই সিচুয়েশনের লাগে লেবার পার্টি কতটুকু দায়ী? এখানে লেবার পার্টি আপনার টোটালি দায়ী। টাওয়ার হ্যামলেট যে আপনার এখানের মধ্যে লুতুর রহমান যে দোকানি আবার ফরানি আবার দোকানি ইত্যাদি ইত্যাদি পুরা আপনার ঘটনা লাগে আপনার লেবার পার্টি দায়ী। এবং লেবার পার্টি আপনার টাওয়ার লেবার পার্টি না, এখানে একটা গোষ্ঠী আপনার আছে যেটা আবার জিএলএলপি গ্রেটার লন্ডন লেবার পার্টি, তারা আপনার এটা কন্ট্রোল করে। কিন্তু এখানে যারা আপনার নেতৃস্থানীয় আগে স্থানীয়ভাবে যারা নাম না হইয়া আপনারা যারা জানরা তাই যে সময় যখন অসুবিধা পড়ছেন বাঙালির সামনে তখন তাই ব্যবহার করেন জিএলএলপিরে যে এইখানের মধ্যে যখন এখানে আপনার মেয়রের সিলেকশন আপনার 1 মেম্বার 1 ভোট, মেম্বার অফ পার্লামেন্ট 1 মেম্বার 1 ভোট, কিন্তু যেহেতু যে সময় আপনার আমরা যাই কাউন্সিলর সিলেকশনও ইটস ইম্পোজিশন সাফাই দেওয়া হয়েছে এবং এটা ক্যাম্পেইন টেম্পেইন করিয়া ওখানে একটা জায়গাতে আমরা ফিরিয়ে লিয়ে আইছি। তো এখানেও লেবার পার্টির একটা কুটুরি একটা ক্লিক এটা গত 20-30 ইয়ার্স ধরে এটা কাজ করে যায়। আমরা যদি এই আপনার ফিরিয়া যাই 1982 যে সময় পয়লা বাঙালি কাউন্সিলর হলেন আশিক আলী সাদিক ভাই নাই মারা গেছেন, আশিক আলীও মারা গেছেন, যাই হোক কিন্তু তারা যে সময় হয়েছেন লিডার তারা কাছ থেকে যে পাওয়া গেছে তারা যে প্রতিভা তারা যে ট্যালেন্ট তারা যে স্পিরিট আছে তার পুরা সমাজে রিপ্রেজেন্ট করছে। করবিনোর আমল আইয়া লেবার পার্টির কিছু চেঞ্জেস আইছে সিলেকশন প্রসিজার আগে আছে স্পেশাল মেজার্স। সো স্পেশাল মেজার যখন আপনার ইসলামিক কানেকশন বেশি আছিল 2000 আপনারা ওপেন ইয়ে মারতো এবার অফকোর্স ইয়েস আইএফইউ যখন কাউন্সিল রান করে মানুষের কাছে একটা মিথ থাকে লেবার পার্টি যদি আপনি 100% রং ডিসিশন করছে এটাও রং হয়ে যাব। আপনি আমি খান লোকে চলিকা দেখতে হইব আপনি ব্যাটিং করতে পারবো আমার কারণ আমি এই জিনিসটা আমার জন্মের মাঝে আমার দেখাতো বিলাম এই 10 বছরে 7 বছরে টাউন হ্যামলেটের ভিতরে আমি মনে করি আমি যদি তাতে ইনভলভ না হইতাম তাহলে আর মনে হয় বিল্ডিং 5টা কিনতাম পারলাম না। গত 2 বছরে যতটুকু উন্নতি হয়েছে বিকজ এত সময় যাই ইয়েস স্পেশাল মেজার আসলে যা যে তোমার হয়েছে আবার রি-ইন্টারভিউ করা যায় বাট লেবারে তখন স্পেশাল মেজারে মানুষ নিত। যখন আমরা বাংলাদেশি হলে আমি হেলাল আব্বাসের বদনাম করবো আর হেলাল আব্বাসে করবা লুৎফুরের বদনাম আর আপনি গিয়া করবা তখন আসলে লেবার পার্টি করতো কিতা আপনি লেবার মানুষ আমি নাই। সো দে হ্যাভ টু মেক দেয়ার বাঙালি করে দিতাম না সাদা বেটারে দিলেই কিন্তু আমরা তখন কষ্ট পড়ে গেলাম যে হায় রে আল্লাহ 40 বছর থেকে এই করিয়া ইয়েস মেয়ের ক্যাম্পেইন অপরচুনিটিজ আর কি টাওয়ার হ্যামলেটের সোনার সিটি বানাইতাম ডায়মন্ড বানাইতাম এরকম তো জিনিসটা না পুরাভাবে আপনার আবার আপনার কথার মধ্যে সাবস্টেন্স আপনার আছে এখানের মধ্যে দালালি থেকে ধরিয়ে আপনার আর একটা কিতা হয় আকিল কোকসিং কিতা হয় এটার নাম কুসামুদি এই যে কুসামুদির রাজনীতি যেটা আসলে কি আরো ওয়ার্স হয়ে গেছে এখানের মধ্যে অন্তকেই তো ডিভিশন আমরা দেশ আপনি গেছেন কি আমার মাথা তৈল না আলাভাই যে এর আগে আমার আগে he got the chance আমি আপনারে ফুল করিয়া কিলান আমি আমার ফিসে ফেলায় I want to go এক্স্যাক্টলি এবং ওখানের মধ্যে আপনারা যে আমরা যারা লেবার পার্টি বর্তমানে যারা সিলেকশন দিচ্ছে কিছু মানুষ অত্যন্ত ট্যালেন্টেড মানুষ ওয়েল কোয়ালিফাইড দেওয়ার বাদেও আরও বিভিন্ন এলিমেন্ট আপনার আছে যেমন তারা একটা জেন্ডার রিপ্রেজেন্টেশন তারা যে কোনো মানুষের নিতে পারে। আপনারা দেখবা যে কিছু মানুষের তারা নিছে যারা আননোন এবং খালি লেবার পার্টি নয় অন্যান্য যে পলিটিক্যাল পার্টি যেগুলো তারা এখন আপনার সিলেকশনও নিচ্ছে ক্যান্ডিডেট হল কিছু মানুষ টোটালি আননোন যদি আজকের সাবজেক্ট রিলেটেড না জি করবিনে যদি কিছু চেঞ্জ লেবার পার্টিতে আনতা না জি তাহলে কিন্তু আজকে রুকসানা তোমার মেয়র হওয়ার চান্স আছে না আপনার কথা আবার সার আছে ইয়েস অ্যাবসলিউটলি বিকজ সেন্ট্রালে যখন ইম্পোজ করিলেন একজন তখন নো ওয়ান ইউজ টু ডু এনিথিং না কিছু করার মতো না আপনার পার্টিতেই বাতিল করে দিব তো আপনারা 10 বছর কোরিয়ান নষ্ট হয়ে যাবে। আজকে যে 22 জন বাঙালি কাউন্সিলর জি এবার সিলেকশনও সম্ভব হয়েছে 5-6 জন দালাল ছাড়া কোনো বাঙালি নমিনেশন ফাইল না যদি ইম্পোজিশন যদিও ফরে কোশ্চেন আছে ইম্পোজিশন থাকলে জনের মতো ক্যারেক্টারে এবং তার যে সহ মানে তারা এখন জন ক্যারেক্টারে আপনি কিছু করতে পারতেন জন নাই তো ইনোর মাঝে লেবার পার্টির প্রপারলি রিপ্রেজেন্ট করার কেউ নাই না এটা কি আমি কইলাম বাট আমরা অবশ্য দর্শকরা কইলাই আসলে না আমরা অবশ্য একটা টেক্সট দিছি লেবার পার্টির শুরু করিয়া সব পলিটিক্যাল পার্টির লিডার হলে আমরা টেক্সট দিছি যে তারা যদি আমরার মাতর মাঝে
কোনো জিনিস আমরা মাটি রং মনে করেন তারার দৃষ্টিতে তারা কিন্তু আমরা ফোন করতে পারবো, একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখন একটু আলামাই কাছে যাই, আপনারা বহু সময় দিচ্ছি মনে করি লেখা আমরা যারা সাপোর্ট করছিলাম ইয়েস মেয়ের ক্যাম্পেইন ভুল করছি, কিন্তু আমরা এই ভুলো যাইতাম চাইলাম না, আমরা ও ভুলো যাইতাম চাইলাম। আমরা কিন্তু উদ্দেশ্য আছে ক্লিন, যে টাওয়ার হ্যামলেটসও ফাইল লইয়া ঘুরার দরকার নাই আর মিটিং করার দরকার নাই, কারণ ইলেকশন যখন আইলো তখন আগে গিয়ে আপনারা ইনো মাঝে বুট কিনতে হয়, একজনের বুটের লাগি ও পার্টি থেকে ও পার্টি নিয়ে 21 জন বানানির লাগে আর 22 জন বানালে আস্তা রাত মানুষের ঘরে গিয়ে আপনার বয়া লাগে, 1 বছর পর আর কি বছরে বছরে বয়া লাগে, ঘটনা হইয়া যায়। তো ঠিক আছে আমরা ভুল করলাম ওখানে, কিন্তু আমরা তো উদ্দেশ্যটা আছে যে টাওয়ার হ্যামলেটসও এত বেনিফিট হইতো যারা থাকেন, খালি বাংলাদেশি না, সামালিয়ান সাদা খালা যতজন আছে হয়তো কিছু বেনিফিট হইছে, এগুলো আমরা একটু পরে মাতবো। কিন্তু ডিজাস্টারগুলো হয়েছে যে বাঙালি ওখান পলিটিক্যালে যারা প্রিভিয়াসলি লাইফ দিয়েছেন এরা কিন্তু ডিস্ট্রয়েড, আপনারা বাঙালির সব ইতিহাস নষ্ট করি বেড়াই দেরা যারা ইয়া আমাইছেন। এখন তোমার নতুন গেম শুরু হইলো যে ভাই কন্টামিনেশন, আজকে হইলা সিরাজ সাহেব বালা, কালকে জলিল সাহেব বালা, যখন আপনার স্বার্থর লোকে সামান্য লাগিয়ে গেল তখন আপনি বললেন না তো সিরাজ তো বালা নাই, লেটস মুভ টু শাহ। এটা তো আসলে পলিটিক্স না, না মোটেও না। মানে আপনারা ক্রিটিসাইজ যদি করে এতে আমি বালা নাই, এখন ও সিচুয়েশন এখন আপনি কিতা কইবা, এটা আমরা এখন কিতা শুরু করলাম হোয়াট না আপনারা যে ডিবেট এন্ড ডেমোক্রেটিক প্রিন্সিপলটারে আমরা আমি হতে দিই আমি আলাদা গেছি তো তুমি মানে যে সময় আপনারা যে আপনারা উদ্দেশ্য কিন্তু বা ঠিকও আছিল এবং আপনারা মনে করছেন না যে সিন আমরা ফেস করছি এই সিনগুলো আপনারা ফেস করবা। এক্সিকিউটিভ মেয়ার অধীনে কিন্তু কিছু বালা কাজ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কাজ হয়েছে, যেহেতু আপনার এক্সিকিউটিভ যে সময় আপনারা ধরিয়ে রাখতে পারছেন না, ইউনো did not hold him to accountability, that where things went wrong, okay? এবং একটা গোষ্ঠী টানলে তখন আমরা ইনার ক্লিয়ার করি জি কেন লিভিংস্টন যখন মেয়র আসলা তখন প্রফেশনাল হলো আসলে তার অ্যাডভাইস, অফ কোর্স ইয়েস। আমরা যখন ইয়েস মেয়র করিয়া মেয়র বানাইলাম জি অ্যাডভাইসের হলো নিম্নতম শিক্ষাও নাই, ফালতু ফালতু জি তেলমার একজন দুইজনের নামও কইতে পারতাম না যে এরা প্রফেশনালি অ্যাডভাইস করার যোগ্যতা। অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ अगेन, বিকজ তখনও আমরা বুঝি লাইছি যে উই আর গোইং টু ফেল। আমরা তখনই বুঝা আরম্ভ করছি যে অ্যাডভাইজারে তো পয়সা পায়, কিটি থেকে পয়সা দিত, আপনার বাবার সম্পত্তি বেশি আনিয়া পয়সা দিত না, মোটেও না। প্রবলেমটা হইছে ভাই কারণ না না দরকার আছে মাথা দরকার আছে, মানুষ জানতো সত্য কিতা। আপনি এখন হোকা যে আপনি কিতা মনে করছিলেন যে 2010 হওয়ার পরে আমরা 5 বছর মেয়র টিকাইয়া রাখতাম পারবো আরো 2 বছর থাকবো, আপনি কোনোদিন মনে করছিলেন যে এই প্রেডিকশনটা কিতা আছে না? যে সময় এক্সিকিউটিভ মেয়ারে আপনারা উইন করছেন আমরা ধরিয়া নিছি এক্সিকিউটিভ মেয়ারে বালা রেজাল্ট দিব, সমাজের লাগে বালা কাজ করবো এবং ইনিশিয়াল স্টার্টটা কিন্তু আসলে খুবই বালা, অত্যন্ত বালা আপনার, কিন্তু গ্রাজুয়ালি আপনার একটা কুটুরিয়া যখন বারবার আমি রিপিট করি আর, এবং এটা আপনার রিলিজ এলিমেন্ট আপনার আছে। আইএফই একটা অর্গানাইজেশন এবং ভেরি ওয়েল নোন অর্গানাইজেশন, আমরা যেহেতু তারা রিপ্রেজেন্ট করার না তারা কথা কইয়াম না একটা অর্গানাইজেশন কইলোগা নাম কাম নাই হওয়ার, তারা মেনি অর্গানাইজেশন আছে, তারা মেনি অর্গানাইজেশন থাকতে পারে, কিন্তু তারা একটা রোল কিন্তু না, আমি প্রতিটা সরকারের কিন্তু প্রতিটা অর্গানাইজেশনের রোল কিন্তু আছে এবং মনে হয় না কোনো সের কোনো রোলটা আছে নেগেটিভ ওখানে মধ্যে এক্সিকিউটিভ মেয়ার আপনার আছে কিতা সিলেক্টিভ থাকতে তাই যে না না আমি এখানে জনগণের স্বার্থে আমি জনগণের লাগি আপনার কাম্য বালা ওটা আমি করার যাইব। আমরা তো আসলে টাউন হ্যামলেট ইসলাম না মসজিদ 50টা আছে, এই মসজিদ হলো শুক্রবার ছাড়া বাকি সব সময় খালি থাকে। টাউন হ্যামলেটসে খালি আমরা ইসলাম প্রচারের লাগি না, টাউন হ্যামলেটের মানুষের সুখ শান্তি হইল মেয়রের দায়িত্ব, যারা থাকুন বা না থাকুন। এখন হইছে যে প্রশ্নটা হইলো আপনি দেখবা সিরাজ ভাইয়ের প্রশ্ন আপনার কাছে, সিরাজ ভাই হইলো ব্যবসায়ী মানুষ, অপরচুনিটি সবসময় দেখবা যে কম পয়সায় বিল্ডিং কিনলে ওই বনিয়ার রেস্টুরেন্ট, তাই নিজে টাওয়ার হ্যামলেট থাকুন না, মাল্টিমিলিয়ন বানানোর বাড়ি বানাইয়া টাওয়ার হ্যামলেট সারিয়া গেছেন, হ্যাঁ টাওয়ার হ্যামলেট তাই না, কিন্তু টাওয়ার হ্যামলেটের পলিটিক্সও তাই নাক গলায় না গোনাইলে তাই ঘুমাইতো না, শান্তি পাই না। এটা কি তার একটা রোগ না ডিজিজ না সমাজ সেবা, আপনি কি হিসাবে দেখুন? এটা তাই জবাব দিবা না না আপনি কি লাগবে আপনার মনে, আপনার তো একলগে এখন না আমার মনে হয় আপনার মাহি ভাই যেভাবে আপনার একটা ভূমিকা আছে, যেভাবে আপনার ইউসুফ সাহেবের একটা ভূমিকা আছে, ন্যাচারালি আমরা একটা এলিজেন্স টাওয়ারের প্রতি, এখানে বাঙালি সম্প্রদায় হাইলি পলিটিক্যালি অর্গানাইজড এবং এখানে যে কাজগুলো হয় এই কাজগুলো অন্য অন্য জায়গার অথরিটি, অন্য অন্য বাঙালি অথরিটি যারা যেখানে আসেন ডমিনেন্ট বাঙালি তারা এটা ফলো হয়
এত লিডারশিপটা কিন্তু ওখান থেকে ইমার্জ করছে, যার কারণে আমি মনে করি আপনার যারা বাড়াও থাকেন তারা রাইট আছে আপনার রাইট কথা কোয়ার। এখানে কিন্তু আইয়া আপনি যদি কোনো রং কিন্তু করার যায় তখন মানুষও ধরবো আপনার আমি রং কেন করতা। এতে আমি ধরি আমি খালি টাইম নাই, আপনি এবং আরও যারা আছেন আপনার বৃহত্তর বাঙালি সমাজ থেকে যারা জ্ঞানীগুণী মানুষ তারা আপনার এখানে ইনপুট রাখা দরকার আছে আমি মনে করি। 10 বছরের আগে যারা কাউন্সিলর আসলেন জি। তারার দিকে দেখলে ইন্সপিরেশন জাগতো একজন দুইজন ছাড়া, প্রথম দিক নাই এরা খাম করতা, মিটিংও যাইতা, বইতা, স্মার্টও বলে আসলা, জি ফ্লুয়েন্ট ইংলিশ মারতে পারতাম, course, নট yes. ফার্স্ট ব্যাচ। না এবারকার যদি আপনি সবর ক্যান্ডিডেট যখন দেখুন তা আপনি হয়তো হার্ট অ্যাটাকও করতে পারেন বলে এই অবস্থা কিটা আমরা রইছেনি যে এরার মতো সবরে আমরা ক্যান্ডিডেটও দিছি। ইজ দ্যাট বিকজ টাওয়ার হ্যামলেটের মানুষের পলিটিক্সের উপরে ঘৃণা উঠে গেছে, কেউ বালা কেউ গায়ক সিঙ্গার ইউ জাস্ট নেম ইট ইটস দেয়ার, মানে মানে আমি কিচ্ছু বুঝি না আলা ভাই। কমিটির লগে তারা হয়তো রিলেশন হইলাম না, মানে অত কইতাছে আমি শুনছি যে কাউন্সিলর তো কমিউনিটি বুঝতেই মানে কত হাজার মানুষ থাকে, কার কি তার প্রবলেম কাউন্সিলর গিয়ে একটু রিপ্রেজেন্ট করতো। ওই যে আমরা ইউনিয়নও বাংলাদেশে যেমন আনা হইতো, পৌরসভার যেমন আনা হইতো, ঠিক সেমন যে তার মানুষ জানতেই। এখন আপনি উড়ে আবার বকফাকির লাগার মানুষ সকল বইয়া ইলেকশন গাই না, হোয়াট ইজ দিস আপনার কাছে কিতা মনে হয়? এটা মোটেও ঠিক না, কারণ যারা আপনার ন্যাচারাল ট্যালেন্ট আছে পলিটিক্সও এবং সমাজে চিনে এবং জানে, এটা ক্যাম্পেনিং ব্যাকগ্রাউন্ড থেকে আইছে, আপনারা ক্যাম্পেনিং ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা আইছেন, বিজনেসম্যান। এবং এখানে যারা এখন বর্তমানে যারা আপনার কাউন্সিলর ক্যান্ডিডেট এবং পলিটিক্সে জড়িত তার বেশিরভাগ ফেলার মূলক এটা আপনার একটা অসুবিধা হয়েছে। কিছু মানুষ ঠিক খোয়া ঠিক নাই মাহি ভাই, কিন্তু খোয়া দরকার আছে যে কাউন্সিলর রিমুনারেশন হয়। আগে কিন্তু আসল কাউন্সিলর যারা এরা ভলান্টারি চাকরি কাজ করতো এবং 1994 থেকে ধরিয়ে আপনার কইতে 2002 পর্যন্ত যারা কাউন্সিলর আপনার তাদের এক্সট্রিমলি আর্টিকুলেট, ভেরি কমিটেড এবং তারা কাজ করছে, ডেলিভারি করছে। এখন যেটা আপনি প্রশ্নটা আমরা এখানে আমার সিস্টেমের মধ্যে একটা গন্ডগোল আপনার আছে এবং সিস্টেমটা কিন্তু ওলা ইয়ে করে যে আপনি যখন কাউন্সিলর হইতে চাই বা কিছু মানুষের লোক যদি আপনি দণ্ড না দেন তাহলে হেরার আপনার তত্ত্ববিধানে হেরার সুপারিশে আপনি কাউন্সিলর যেতে পারবা। এবং কাউন্সিলর হইলে পরে আপনার কিছু মানুষ আপনার আছেন যারা আনএমপ্লয়েবল এবং আনএমপ্লয়েড, এখানে ওটা চাকরি একটা হয়ে গেল এখানে মধ্যে বিভিন্নভাবে এবং আমি মনে করি আকিল বর্তমানে কিন্তু লেবার পার্টির ভিতরে কিছু মানুষ সিলেক্টেড হয়েছে, ভেরি কমিটেড, ভেরি প্রফেশনাল, ভেরি আর্টিকুলেট, ভেরি ইন্টেলিজেন্ট। আমি আশা করবো আকিল এরা ইলেক্টেড হইতো এবং এরা কন্ট্রিবিউট করবো। অন্যান্য পার্টির ভিতরে আপনার ওলা আসুন, কিন্তু বাদ বাকি কথা আমি ফিরে যাই মূল কথা আপনার কাছে যে এই যেটা এলিমেন্ট আপনি কইরা ইলা আয় কিলা এই এলিমেন্টগুলা, এই এলিমেন্টগুলো কারণে আয় চেকস অ্যান্ড ব্যালেন্স আমরা আতো আর নাই আপনার জিএলএলপিও ডিটারমিন করে, টার্ম লেবার পার্টি ডিটারমিন করে সেই কাউন্সিলর হইবা, এখানে পপুলার ভোটেরও ব্যাপার নাই। এখন আপনার কাছে আমরা বিরতি যেতাম একটা কমেন্ট করিলাই, কারণ একটু এনকারেজ করিলাই আমরা ভিউয়ার হলরে তারা জয়েন করা। আমরা এক্স কাউন্সিলর আহমেদ হুসাইন, তাই কনজারভেটিভ কাউন্সিলর আসলা, he is a good counselor. question person, we basically have a political cultural deficit which we will one day come out of, but it will take time. Abar tain question, we also need to come out of the yarn of sea politics to flourish our community in the future. Right question. না শুদ্ধ কইছেন। আপনার কাছে আমরা জাস্ট যাওয়ার আগে ইন্টারেস্টিংলি যেটা হইলো যে আমি মনে করি আপনার কন্ট্রিবিউশন সবার আছে, হয়তো কিছু কন্ট্রিবিউশন পজিটিভলি টার্ন আউট হয়েছে আর কিছু নেগেটিভলি টার্ন আউট হয়েছে, সমাজ সেবার লাগে অনেক কিছু করা হয়েছে। কিন্তু ওয়াই আজকে 21st সেঞ্চুরি 2010 আসিল যে ইনস্টিটিউশনাল রেসিজমের কারণে আমরা লুৎফুর সাবরে দিছি না, আজকে 2018-ও আমরা আইছি। আমরা এত সব ইন্ডিপেন্ডেন্ট খেনে আমরা করতাম যখন একটা বড় পার্টি আসে, আমরা কিন্তু তার পলিসির ভিতরে থাকতাম পারি না। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে কনজারভেটিভ, আমরা এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট দিয়ে চালাইতাম, আমরা অ্যাটলিস্ট তোমার বড় বড় পার্টি দিয়ে চালাইতাম পারি। আমরা এখানে এগো তো এবার তো আর আমরা কেউ রেসিজমের শিকার করছে না, এবার তো আমরা কেউ বার করে দিছে না। পলিটিক্স ও যে আপনি আইলা সিলেট থেকে, তো আমরা করলাম গ্রেটার সিলেট কাউন্সিল, কেউটা এখন না এগুলোকে তো আমি শান্তি না করি মৌলভীবাজারি, কেউটা এখন না লেটস গো এন্ড ডু এ শ্রীমঙ্গলী ওয়ান, করতে করতে মানে 42টা হয়ে গেছে। ইউ নো ইটস এভরিওয়্যার সেম বাংতে টুকরা টুকরা সেম জিনিস উই আর নাও ডুইং ইন টাউন পলিটিক্স। তার আমরা বুঝার দরকার যে দিস ইজ এ কান্ট্রি, আমরা যদি ইউনাইটেডলি কাম না করি আগামী 10 বছর বাদে আমরা কোনো কিচ্ছু থাকতো না, চিহ্ন থাকতো না। মাহি ভাই আপনি আমার থেকে আমি আর জোয়ার দাদা আপনি যে সুন্দর করে কইয়া গেছেন
টোটালি আপনার লগে একমত যে এই কারণের মধ্যে আমরা যে আপনার পলিটিক্যাল পার্টিসিপেশন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির বাড়াখানে আমরা যাই কারণটা কিতা এবং যদি আমরা খুঁজো যাই আপনার বিভিন্ন ধরনের ইস্যু বাড়াই যাইব এবং তার মধ্যে অন্যতম ইস্যু আমরা যারা কেয়ার করি সমাজের প্রতি আমরা সমাজের প্রাধান্য দেই আমরা চিন্তা করবো যে না কারণ আপনি যদি একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি থাকি আপনি অ্যাক্টিভিস্ট হন লিডার হন তা আপনার আরও সুযোগ আছে আগে দিয়ে যাওয়ার এমপি হওয়ার মিনিস্টার হওয়ার ইত্যাদি ইত্যাদি আপনি আপনার লিমিট করে লিডার যখন আপনি ছোটো গ্রুপ সো তাতেই সুন্দর আমি কইতাম পারতাম না ভিউয়ার্স আমরা আসলে LB24 আপনারা ইনভাইট করছি দেখার লাগে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করিয়ে যাইব কিন্তু আমরা একটু ছোট্ট বিরতি যাইব বিরতির পরে আপনার লাগে আবার কন্টিনিউ করবো আপনারা যদি ডাইরেক্টলি আমার গেস্ট করলে আজকে আমরা গেস্ট করলে যদি কিছু কইতে চাই আমরা কাছে একটু কমেন্ট করুক তাতে আমরা ডাইরেক্টলি জিজ্ঞেস দেবো আসলে আজকের প্রোগ্রাম যে সামান্য সময় শেষ করার মতো নয় 7 বছরের ইতিহাস আবার কিছু কিছু ইতিহাস আছে এত কন্ট্রোভার্সিয়াল যে বাস্তব বার করা আমরা লাগে এটা খুব ডিফিকাল্ট ফ্যাক্ট হয়ে যায় তবুও আমরা চেষ্টা করলাম যে আপনারা সামনে তুলিয়া ধরা যে কীভাবে আসলে আমরা সামনের দিকে যাইতাম ভুল ত্রুটি আমরা পিছনে পালাই যাই কি আমরা পিছন লিয়ে যদি বেশি গবেষণা করি তাহলে কিন্তু আমরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা অন্ধকার সো লেটস গো ফর এ ব্রেক Sale, sale, sale. Massive clearance sale is going on from 1st November 2017. Salma Designer Abaya House is giving you up to 70% off on all designer abaya, 60% off on designer kaftan, 50% off on waistcoat, 50% off on Islamic books, 500 gram ajwa dates only for £10 and many more items. Visit our store to get this clearance sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. আমাদের কমিউনিটিতে কার্গো বিজনেসের প্রসার ঘটিয়েছে জিএমজি এক যুগেরও বেশি সময় ধরে জিএমজি আস্থার সাথে সেবা দিয়ে যাচ্ছে সস্তা বিজ্ঞাপনে প্রতারিত হবেন না জিএমজি বাংলাদেশ বিমান অনুমোদিত একমাত্র কার্গো সেলস এজেন্ট কার্গো সেবা নিলে বেস্ট সেবাটাই নিন নিরাপদ থাকুন জিএমজি কার্গো আস্থা ও বিশ্বস্ততার প্রতীক PCO claims minicab driver বিপদর বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জবলেস হওয়ার দিন শেষ জাস্ট ওয়ান ফোন কলে PCO claims আপনারা দিতে পারে 24 hours recovery immediate replacement car storage and repair service 02077917799 Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you are in this situation, we are here to help. For Child and Family Matters, Kingdom Solicitors. Sale, sale, sale. Salma Designer Abaya House ক্লিয়ারেন্স সেল 1 নভেম্বর 2017 থেকে সালমা ডিজাইনার আবায়া হাউস দিচ্ছে সকল আবায়ার উপর সর্বোচ্চ 70% মূল্য ছাড় কাফতানের উপর সর্বোচ্চ 60% ওয়েস্টকোটের উপর সর্বোচ্চ 50% 500 গ্রাম আজওয়া খেজুর মাত্র 10 পাউন্ড এবং ইসলামিক বইয়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% মূল্য ছাড় আজই আসুন এবং আমাদের ক্লিয়ারেন্স সেল অফার গ্রহণ করুন সালমা ডিজাইনার আবায়া হাউস 118 হোয়াইটচ্যাপেল রোড লন্ডন E11JE টেলিফোন 02070182375 Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive the notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and Hackney carriages. Book your taxi today for a great voyage at Legal Taxis.
Sale, sale, sale. Massive clearance sale is going on from 1st November 2017. Salma Designer Abaya House is giving you up to 70% off on all designer abaya, 60% off on designer kaftan, 50% off on waistcoat, 50% off on Islamic books, 500 gram ajwa dates only for £10, and many more items. Visit our store to get this clearance sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. আমাদের কমিউনিটিতে কার্গো বিজনেসের প্রসার ঘটিয়েছে জিএমজি। এক যুগেরও বেশি সময় ধরে জিএমজি আস্থার সাথে সেবা দিয়ে যাচ্ছে। সস্তা বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। জিএমজি বাংলাদেশ বিমান অনুমোদিত একমাত্র কার্গো সেলস এজেন্ট। কার্গো সেবা নিলে বেস্ট সেবাটাই নিন, নিরাপদ থাকুন। জিএমজি কার্গো, আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। পিসিও ক্লেমস মিনিক্যাব ড্রাইভারের বিপদর বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জবলেস হওয়ার দিন শেষ জাস্ট ওয়ান ফোন কলে পিসিও ক্লেমস আপনারা দিতে পারে 24 আওয়ার্স রিকভারি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কার স্টোরেজ এন্ড রিপেয়ার সার্ভিস 02077917799 Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you are in this situation, we are here to help. For child and family matters, Kingdom Solicitors. সেল 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 সালমা ডিজাইনার আবায়া হাউসে ক্লিয়ারেন্স সেল 1 নভেম্বর 2017 থেকে। সালমা ডিজাইনার আবায়া হাউস দিচ্ছে সকল আবায়ার উপর সর্বোচ্চ 70% মূল্য ছাড়, কাফতানের উপর সর্বোচ্চ 60%, ওয়েস্টকোটের উপর সর্বোচ্চ 50%, 500 গ্রাম আজওয়া খেজুর মাত্র 10 পাউন্ড এবং ইসলামিক বইয়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% মূল্য ছাড়। আজই আসুন এবং আমাদের ক্লিয়ারেন্স সেল অফার গ্রহণ করুন। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E11JE। ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই আবারও আমন্ত্রণ জানাইলাম আজকের LB24 ঠোকো আপনারা লাগে। আজকের আসলে প্রোগ্রামটা আপনারা লাগে সাজানো হয়েছে যে আপনারা ইতিহাস একটু না জানলে আগামী দিনও আমরা আপনারা গেছেও মনে হয় আমরা শোরুম পাইমো যে আপনারা গেছে। আমি চেষ্টা করলাম এবং আমার লগে শাহ ভাইয়ের চেষ্টা আমরা কিছু রাইট জিনিস পার করতাম, কিন্তু নোয়িং সিরাজ ভাই তাই মনে করেন তাই আজীবন মারা যাইতে না, সারা জীবন থাকবা, কিন্তু না, আমরা সবই মরি যাইমু। আমরা ভুল স্বীকার করে আমরা একজন উত্তম মানুষ, এটা মুস্তাহাব যদি আমরা ভুল করি, বাট আমি কইলাম না যে তাই ডাইরেক্টলি কোনো ভুল করছে, কিন্তু তার কাছ থেকে উত্তর আমরা চাই যে আর একটু সহজ এবং সরল উত্তর চাই। যদিও তোমার না মানা ঠিক হয় না, তার বাদেও যদি পৃথিবীর কি আব্বাস সাহেব লুৎফুর সামনে আনিয়া আর আসলে খাল কাটিয়া কুমির বাড়ির মাঝে, ওকে। এর পরেই কিন্তু এই দুই বন্ধুত্বটা কি আজকে সমাজেও অনেক কিছু হইয়া গেছে। এই দুই বন্ধুত্বের লড়াইতে কি কিন্তু আমরা তো থোড়া থোড়া ইতিহাস জানি। আপনি হয়তো ইনস্টিগেটর, মাঝে মধ্যে আত্মা লড়া দেন, আঙ্গুল দিছেন, দুজনেরও আপনি ছিলেন। অনেক সময় আপনি চাইছেন দুজনটা শেষও করতে, আমার জানা দেখা মিটিং করছেন, আইয়া ফাইসি মিটিং চলেন, আইয়া ফাইসি আবার হয়েছে একটু উপরে যাওয়া গিয়ে আইরাম 2টা মিনিট শেষ করে। এটা আমার নিজের, আমি আই উইটনেস এইসব জিনিস। আমরা এত সব জিনিসও যদি আমরা পিছনের দিকে যাই সিরাজ ভাই, আসলে খাম হইতো না। আমরা মানিয়ে নিলাম আপনার ইন্টেনশন বালা আছে, আপনি লুৎফুর ভাইরে বানাইছিলাম, এবং লুৎফুর ভাই মনে করলে বালা খামও কিছু আসে, কিন্তু আস্তা দিন গাই খিরাইয়া দুধ জমাইয়া যদি সেনা ফালাই দেন, এই দুধ খাওয়া যায়নি। তো যত বালা আছে এগুলো তো কোর্টে বাদে সব ডিসমিস হয়ে গেছে, সেটা লাগে বেশি আমরা বালা মারতামও পারলাম না। সো বাকেট অফ মিল্কের মাঝে সেনা বালাই দিলাম, ওকে। এখন আমার প্রশ্নটা হয়েছে আপনার প্রশ্নটা মানে হই দুকা, তবে আমি প্রাইমারিলি একটু টাচ করবো যে মানে যে বালো খামটা সবে শুরুতে বালো খাম হয়েছে এটা হইরা, এবং আই থিঙ্ক এটা ক্রেডিট গোজ টু এ কালেকটিভ লিডারশিপ। আমরা ইনিশিয়ালি ফার্স্ট 1 ইয়ার আমরা পুরো যে আগমনের পরে একটা কালেকটিভ লিডারশিপটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি। আমরা কিছু প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম ডিভাইস করছি, তা তো আসমান থেকে এসে না। এবং লুৎফুরও তো পলিটিক্সও লুৎফুরও খুব বেশি দিন সম্পৃক্ত ছিল না, যেহেতু আপনারা নিজেই জানুন যে হি ওয়াজ ব্রট টু পলিটিক্স থ্রু association with Abbas, Al Abbas, who have been in politics for a long time anyway.
সো এটা এটা Anyway, আপনার কাছে এখন এটা fact. আপনার কাছে মেইন জায়গা জানতাম চাইলাম এত সময় তো পক্ষেও মারছি বিপক্ষেও মারছি লুৎফুর ভাই যখন কৌটো নিলা তখন তো আপনি লুৎফুর ভাই পক্ষে আসতা যে ভদ্রলোকে প্রেমর মালিকের নামটা একটু পরে আইব আমরা আস্থা ধরে গেছি যখন তাই তানরে কৌটো নিলা তখন তো আপনি লুৎফুর ভাইয়ের সাপোর্টও আসলা আপনি চাইলে তো দুইজনের লড়াই শেষ করতেও পারতেন আমার তোমার মানে কইছেন দিল্লি বহুত দূরই মানে দিল্লি অনেক দূরই রে ভাই ওখান থেকে একটু আমরা টাচ করুক তাহলে আমার ভিউজ ওগুলো বুঝতে পারবো আসলে জিনিস বুঝবা যে আপনিও ডিভিশনের মাঝে কোনো পার্ট আছে as you know some internal অনেক কথা শেয়ারও করা যায় না বলাও যায় না এগুলোর মাঝে ফ্যামিলির ভাবে আপনি শেয়ার করুন পাবলিকলি করা যায় না তবে I can say that আমার কোনো ত্রুটি ছিল না যে কমিউনিটির ডিভিশনটা আরো বেশি বাড়ুক এবং লুৎফুর ফেল হোক না এই ধরনের চেষ্টা আমার সবসময় আছে। আচ্ছা আপনি ডিপ্লোম্যাটিক আনসার করেন যেন আরো সহজ করেন আমরা এই দুই ভাইয়ের যখন মাইল লাগলো তানি কেন গিয়া লুৎফুর ভাইয়ের সামসা হলে তো বহুত গুন্ডামিও করছেন আমরা কি তা মেয়র বানাইছি নি আপনারা গুন্ডামি করতে পারেন এক্স্যাক্টলি সেম আপনারা লাগে গুন্ডামি করার লাগে আমরা মেয়র বানাইছি কিন্তু ইগুরে তুমি প্রশ্রয় দিলে দিস ইজ হোয়ার দ্য প্রবলেম ইজ আমার অনেকে প্রশ্ন করছেন সিরাজ ভাই আমরা যে কনসেপ্ট জায়গা উই রিলাক্টেন্টলি সাপোর্ট করলাম কনসিডারিং দ্যাট অনেক আর্গুমেন্ট আপনি পক্ষে দিছ কিন্তু একটা জায়গাতে আমরা ফটকার মাঝে আসি বলে কিন্তু পাওয়ার গোজ টু ওয়ান পার্সন এগু ডিক্টেটরশিপ মানে পসিবিলিটি এটা ডিক্টেটর তখন আমি কইছি যে মার্গারেট থ্যাচার 15 বছর আসিল প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার তো ব্রিটিশ এত ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে একটা কালেকটিভ ক্যাবিনেট সিস্টেমের মধ্যে মার্গারেট থ্যাচার ওইয়া আমার প্রশ্ন প্রেসিডেন্ট থেকে আরো বাদ ব্যবহার করছে বহুত দূরই গেছে আমরা অনুষ্ঠান কিন্তু এক্সপেক্টেড যে ওই যে আমরা একটা টিম করছি না 1 আওয়ার করে লিসি কোড টিম শর্টকাট আনসার জাস্ট টু এই জিনিসটা আমার মনে হয় আপনারা বহুদিন ধরে জানতে চাইবেন এক্স্যাক্টলি এটা বিহাইন্ড দিস হিজ লিডারশিপ লুৎফুর ছাড়া এখানে তো গুডফুর নামে সেউর প্রতি অত্যাচার হইতো বা ইন্ডাস্ট্রি হইতো উই উড হ্যাভ মেড গুডফুর মেয়র লুৎফুর তো আউট অফ নয় আর কজন মানুষের লুৎফুরে চলতো বাট উই ক্রিয়েটেড ব্র্যান্ড বিকজ ইনজাস্টিস ওয়াজ ডান টু সামবডি এ মাইনরিটি মেম্বার ওটারে আমরা কম্বাইন করি এক কমিউনিটির জাগরণ লং টাইম 78 পরে আমি মনে করছি কমিউনিটির মানুষ স্বতঃস্ফূর্তভাবে পিপুল হু ভোটেড ফর লুৎফুর তারা 89% থেকে 90% মানুষ আমি কইব বা 100% অনেক ক্ষেত্রে কইতে পারেন যারা ন্যাচারালি লেবার পার্টি সাপোর্টার এখানে সবও জানি আমরা আফটার দ্য ইলেকশন উই এক্সপেক্টেড আমরা একটা কমিটমেন্ট আছে সিরাজ ভাই গ্রুপের কমিটমেন্ট আছে আসলে তোমার বয়স বাড়ি গেছে ওকে আমার প্রশ্নটা আরবার বুঝো সহজ যখন লুৎফুর ভাই টাওয়ার হ্যামলেটস আমরা দেখলাই যে ব্রিক লেনের এই ভদ্রলোকের লোকে লাগছে অনেকে অনেক কথা কইব সে কইব জুইস লবি সে কইব কিন্তু না আমি তার লোকে পার্সোনালি মানছি তার দুঃখ শুনছি তাই কইছেন তখন আমি অ্যারাউন্ড আসলাম না লুৎফুর ভাইয়ের মানুষগুলো গিয়া কিন্তু এখানে বহুত গুন্ডামিও করছে গুন্ডামি বলতে কি তা করছি মারামারি নয় উচ্চ সুরে কথা বলা কিছু সিরা রইলে সিরিলাও কিছু করা রইলে করিলাও লেটসি কারণ নো ওয়ান রিয়েলাইজড যে এই দেশের কোর্ট সিস্টেমে এখনো খাম করে জুডিশিয়াল সিস্টেমে খাম করে বিকজ আমি সবসময় একটা কথা কই আমরা এখন আমার কাছে কথা যে সিরাজ সাহেব তো সবটাও জানতা তাই লোক তো কিন্তু তখন লুৎফুরে কাবার আপ করছিল আমার কথাও শুনতে চাইছিল না এমন ভিক্টিমে নিজেই আমার একবার কইছে যে জুয়েল ভাই আমি সিরাজের লোকেও মারছি এটা কিন্তু আসলে বাস্তব না অ্যাবিউজ অফ পাওয়ার আই টেল ইউ আপনার লোকে মারছি তোমাদের গাইয়া শুনলো আপনি শেষ করলেন না কেন শেষ করার মতো অবস্থা আসিল না বিকজ আপনার বলতে তো তাই মানে অ্যারোগেন্সি এত বাড়ছিল কার অ্যারোগেন্সি বাড়ছে মানে আমার মনে করো অ্যাডমিনিস্ট্রেশন যে আমি উইদিন এ ইয়ার 1 বছরের ভিতরে আই হ্যাড টু ডিসএঙ্গেজ মাইসেলফ I will give you the fact now. I had to disengage. এবং তারপরেও ডিসএঙ্গেজ করার পরেও আমি পাবলিকলি ডিসএঙ্গেজ করার চেষ্টা করছি কিন্তু আমি লুৎফুরের বিরুদ্ধে কোনো মাতার I remain saying anything against him because I wanted him his administration to flourish function. এবং আমি সবসময় কইছি ইন্টিগ্রেশন টু লেবার পার্টি ওয়াজ আওয়ার এজেন্ডা প্রাইমারি এজেন্ডা যে আমরা ইলেক্টেড তোমার লুৎফুর ইলেক্ট করার পরে সাথে সাথে যেন আমরা লেবার পার্টির ভিতরেই আমরা তুমি জায়গা করি নেও এবং আমি কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিছি এবং আই ওয়াজ অফারিং দ্যাট সাপোর্ট আমার একটা লিঙ্ক আছিল লিঙ্ক দিয়ে আমি সাপোর্ট অফার করছিলাম অনেক ক্ষেত্রে আগাইছিল একটা গ্রুপ বিহাইন্ড হিম
একটা গ্রুপ অফ পিপল তারা এত ইন্টারেস্টেড হয়ে গেছে যে লুৎফুর লেবার পার্টি আইলে পরে তারার কোনো বেস্টেড ইন্টারেস্ট আদা করে দিব ওয়ান্স দি লুৎফুর বিকাম এ পার্ট অফ দি ডেমোক্রেটিক প্রসেস লেবার পার্টির প্রসেস এটা মেকানিজম আইলে যদি কনস্টিটিউশনাল ফরম্যাটও আইলেই আমরা লুৎফুরকে ব্যবহার করতাম পারতাম না দ্যাট কুড হ্যাভ বিন দেয়ার এজেন্ডা যার কারণে আপনারা যত প্রশ্নই আমার করছেন অ্যাবিউজ অফ পাওয়ার এবং সাম পিপুল গোয়িং ফার অ্যাওয়ে এবং সামসাগিরির যে সৃষ্টি এখন তো এইটাই আপনার সব ডাউনফল আচ্ছা এখন এটাই সবচেয়ে আচ্ছা সিরাজ ভাই, আপনি কইতাছে এরা ব্যক্তি লুৎফুরের দোষটা কি দুষ্টাকে তার যে অ্যাসোসিয়েট যেগুলা One of the group অ্যাসোসিয়েট গুলা destroyed. এত বেশি কাবাল। বেশি তারা পাওয়ারফুল হয়ে গেছে ইভেন আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই লুৎফুর কুডন্ট সি আমি কিন্তু পার্ট টাইমে নাকি আমি অ্যালার্ট করছি কিন্তু হি অ্যাসিওর্ড মি যে ভাই সাহেব I will say, of course, he was never been good to me. আচ্ছা। Always say, ভাই সাহেব ইনশাল্লাহ আমি অ্যালার্ট হলাম আমরা কোনো বাধাম করলাম না আই এম ফোকাসড কমিউনিটি ডেলিভারি তাসি এজেন্ডা তাসি ইত্যাদি তারপরেও হি ট্রাই টু এনগেজ মি অন মেনি ওকেশন আনসার নো ওকে আমি পাবলিকলি আর আপনি এমন লম্বা করা লাগে যে আজকে 7 বছরের মাঝে আপনি টেলিভিশন প্রোগ্রাম করছেন আরো সহজ করুন আরো সহজ হইল কিনা জানেননি আপনি একটু ওকে আমার কথা বড় ভাই লুৎফুরের যখন এত সব করিয়া যখন আমরা ফেল করিলাম তাইলে আবার কেন আপনি জন বিগসের সাপোর্টও গেলা এখন দেখা যায় আপনি আবার রবিনারে সাপোর্ট করেন হোয়াট ইজ অল দিস আপনি উত্তর দিন না আমি জায়গা খুশি আমি খুশি ইন্ডিপেন্ডেন্ট is not continuous process তাইলে ওখানে আপনি সাপোর্ট করেন কেন ওয়াই না সাপোর্ট করব আমি খালি সাপোর্ট করলাম বুঝলা কি না আপনি কিন্তু কমিউনিটি আমার কাছে আপনার ট্যাক্স আছে ট্যাক্স আছে আপনি অনুষ্ঠান এটা করছিলা জন বিক্সের সাপোর্টে 2014 এন্ড জন বিক্স কিন্তু আইছে না আমি জায়গা খুশি বিবিসি এর রিপোর্ট করছে আগে আপনি কইলে ওয়েদার লাগান চেঞ্জ হইরা কমপ্লিট আমি একটা কইলাই আমি ফরম্যাটও জায়গা খুশি আর একটু আমি লেবার পার্টির প্রিন্সিপালটা রে জায়গা থাকতে গিয়ে আচ্ছা আমি একটা জিনিস কইলাই আমি খুশি যে সিরাজ ভাই আমি একটা জিনিস কইলাই আমি সব সময় চলে না তো না সিরাজ ভাই আপনি একটা কোশ্চেন লুৎফুর যেহেতু ফেল করছে ইন্টিগ্রেট করতে লেবার পার্টি তখন আমি মনে করছি যে আমরা ফিউচার পলিটিক্স হল লাগিয়া মেইন স্ট্রিম পলিটিক্সটা ইস্যু ওটা রাইট তো বিবিসি যখন জন বিক্স জিজ্ঞাসিল 2014 that is there any deal that this person is supporting you do you know about this he said no I never met this guy no never হইছে না sorry exactly wordটা জানি না হইছে এই মানুষের লগে আমার কোনো মিটিং হইছে না he could not say because there is no direction overspend of what I remember one thing big amount of money to get there is elected no deal and there won't be any deal আমি ডিলটা ক্যাম্পেইনটা না আমার প্রশ্নটা আপনি বুঝছেন না যেহেতু জন বিক্সের ডিল কথাটা ওয়ার্ডটা ইউজ করছে কিতা মিন করে ডিল বলতে কিতা হইতে পারে আপনার কিতা মনে হয় যে ডিল পলিটিক্যাল ভেরিয়াস ডিল হইতে পারে আইডিওলজিক্যাল ডিল হইতে পারে ফাইন্যান্সিয়াল করাপ্ট ডিলও মানুষের লগে হয় বিভিন্ন দেশে ট্রাম্পের মতো মানুষ আজকে এক্সপোজ কিরকম হয়েছে মানুষে জানোই ডিল বলতে কনজারভেটিভ পার্টি এখন আলোচনা হয়েছে কনজারভেটিভ পার্টি ভেরিয়াস ম্যাগাজিন সব তারা রাশিয়া থেকে পয়সা পাইছে সো ইটস অল অ্যাবাউট দ্যাট সিরাজ ভাই আমার ডিল হইল it's a genuine issue since লুৎফুর got elected আমি যখন একটু ডিসএঙ্গেজ করা শুরু করছি তখন লেবার পার্টির রাইটলি আমি লেবার পার্টির মেম্বার আসলাম আমার লেবার পার্টির কিছু সিনিয়র মেম্বাররা আমার আগে দেখা করছেন এবং কইছেন সিরাজ ভাই আপনার যে গ্রিভেন্সেসটা এগুলারে আমরা অ্যাড্রেস করবো যে এজেন্ডাগুলো আপনি চাইটা ফুলফিল করতে কমিউনিটি আমরা অ্যাড্রেস করবো ডেভেলপমেন্ট চলে গেল নাম্বার 1 নাম্বার 2 জন বিগস হিমসেলফ মেনি টাইম আমার কাছে আইসে হাওয়াভার আমি কইছি যে যদি লুৎফুরে ফেল হরুন লেবার পার্টিতে ইন্টিগ্রেট করতে আবার নিজে আইতে এই সিচুয়েশন যদি আমরা দেখি তাইলে আই হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু সাপোর্ট এ মেইন স্ট্রিম পলিটিক্স which I support আমি আলাউদ্দিন সাপোর্ট করছি কারণ আপনারা বহুত দিনে পাইছি কিন্তু আপনি জন এজ ইন্ডিভিজুয়াল না ইটস এ লেবার পার্টি মেইন স্ট্রিম পলিটিক্স ওই এত সব হইলা আর আমার কথা হইছে লুৎফুর ভাই মনে করতে পারেন আমি তার এগেইনস্টে মাত্র আমার কাছে লাগে যে আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে তখন আপনি লুৎফুর বাইরে হইলে বলে যা খালেদি পড়িয়া আমার কাছে মনে হয় কারণ আপনি একটু আগে আপনার কথার মাঝে কইছেন যে লুৎফুর টিম বড় খারাপ আছে আজকে যে দুইজন আমরা পাইছি এগুলো কি তা লুৎফুর টিমের ভিতরে না বাইরে
ও আপনি কইছেন ক্যান্ডিডেট দুজনের কথা কইরা এরা কি তো লুৎফুর টিমর পারা না কিটা ভাই আজকে যে ক্যান্ডিডেট দুইজন আপনারা ফুলরাম আমিও ফুলরাম জি independent candidate. It is this is the failure, the total failure of. না আমি প্রশ্ন করছি এরা টিমর পারানি না এটা লাগি তো কইলাম যে আমি রিয়েলি he could hold me responsible, but আমি এক্সপেক্ট ভাই আস্থা রাইট বাদে তো independent process to continue এটা আমি চাইছি না। Okay, exactly all point out ডক্টর আমার বলেছেন এটা আমি চাইছি না এবং এখন আমি মনে করি এটা ঠিক না। However, লেবার পার্টি বিরুদ্ধে তাকিয়া আজকে যে এঙ্গেজমেন্ট অফ বাংলাদেশি কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটিতে পুরা সম্মান পাইছেন গোলামি থাকি বাসিয়া এটলিস্ট ইফিরা ইম্পোজিশন উইথড্র হইয়া জলিল ভাই ইম্পোজিশন উইথড্র হইয়া আজকে যে লেবার পার্টি আমরা পুরা সম্মান জানাইছি ইগুর পিছনে তো আমি আর আমার আমরা দুইজন কালেক্টিভ অ্যাপ্রোচ আছে নান অফ দোজ কাউন্সিলর যারা বেনিফিশিয়ারি যে 22 জন হইছে আরো যারা লিস্ট আসলা এরা কেউ দাঁড়াইছে না মাইসেলফ অ্যালোন উইথ হিম আজকে লেবার পার্টির মধ্যে বাঙালির যে শৃঙ্খ ছিল মেম্বারশিপ এখানে ডেমোলিশ করে দিয়েছিল রাইট উইঙ্গে রেসিস্ট হলে লেবার পার্টির বাঙালি হলো সেরা ছিল না আজকে যে এই গর্জিয়ে উঠছে আবার বাঙালি হলো মানে দারিত্ব এবং সম্মানসই আগে তো খানাদুরি উঠাই তো আর বয় তো কাউন্সিলর হলো এটলিস্ট দিস টাইম কাউন্সিলর গট ইলেক্টেড বাই সিলেক্টেড বাই দি মেম্বার্স ওকে আরো তো আপনারা আমি আর আমার বন্ধুরা দুইজনে মিলে আনছি আচ্ছা সিরাজ ভাই বলো আপনি তো বড় ক্লেভার আনছি মারা হয়ে যাবে আজকে হয়তো অন্তই বাড়াই হয়তো হার্ট অ্যাটাক হইতে পারে আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আমি কইছি যে আপনি আমারে কইলা যে লুৎফুর মেয়র তো ভালো মানুষ হ্যাঁ ফুলের মতো পবিত্র কইলাম কইলা যে তার লগর যারা আছি তার টিমর অকলটি দানরে খাইলা এই যে দুইজন বর্তমানে এরা কি তার টিমর না টিমর বাইরা সবরে আমি হইতাম না নাম্বার 1 হাসুদ হইতে চাও কল উত্তর দিতে হয় তাইলে লুৎফুর টিমো ডিপুটি মেয়র নামকা ওয়াস্তে তাকিয়া একজন নাম তো রিয়া কইও না কোন একজন তাই নামকা ওয়াস্তে তান ক্যাবিনেটর তাক্কাল পরেও তাই 2 টাকার বেলো পাইছই না এটা লাগি আমার ভাই এটা তো তোমার দোষ তুমি নিজে সাজিয়ে দিলা সেই কি তো কত আমার সামনে সাজিয়ে দিলা কত মিটিং করিও দেখুন কালেকটিভ এনগেজমেন্ট করা সম্ভব হইছে না একজন খুব ফেভারিট আসলা পুরো ক্যাবিনেট which all of you know ফেভারিট আসলা and I would say আমরা হয়তো জানি না কারণ আপনি আমারে খুব রাইটফুল ক্লেম ওকে আমরা এখন আমরা মুভ অন করি এটা বাদ আচ্ছা আমরা স্টাক হইতাছি লুৎফুর ইস্যু আমরা কিন্তু আরো ইস্যু আমরা খালি লুৎফুর রহমানের মাথা নাই আপনি এখন স্বীকার করেন নি আপনি ভুল করছেন এটাইছে যে আপনি ভুল করছেন ইয়েস না উদ্দেশ্য কোন অবস্থাতেই ভুল আমি তো কইছি আপনার উদ্দেশ্য বাধা বাঙালি কমিউনিটি একেবারে বেনিফিটেড হইছে ইলাও নাই ওইছে না ইলা নাই আজকে আপনি বেনিফিটেড হইলাম মেলা চাইলাও তো একটা সিভিক সেন্টার আচ্ছা আমি আল্লাহ ভাইরে বহুত সময় মত দিছি একটা কোশ্চেন আল্লাহ ভাইরে এখন আমি যাইলাম আল্লাহ আমরা তো এটা টাউন হলো ছিল না আচ্ছা সিরাজ ভাই সব তো মানলাম কিন্তু আল্লাহ ভাই আপনার কাছে আমি একটা কোশ্চেন গালে করি আল্লাহ ভাই কাছে জি জি লেবারের যে সময় আমরা জানি আমি একটু হিস্ট্রি কইরাম যেহেতু এই প্রোগ্রামটা সারা লাইভ থাকবো মানুষে কিছু জানা 4th September 2010 Labour Party selection Lutfu selected and Ken Clark declares him the candidate আমরা একটু ব্যাকে যাইরাম কেন আমরা টপিকটা হইলো 2010 I do remember 10 September 2010 Labour Party receives a complaint about Lutfu officials do not tell Lutfu to ask him to reply to the allegations আমি wrong হইলে আপনি আমার ইয়ে করেন Ken Clark prepares nomination for Helal Abbas 21st September 2010 officers tell Labour NEC of the complaint and NEC adopts new candidate 3rd September 2010 Lutfu returns to the court judge says Labour Party has behaved badly but it is too late to order it to rerun the selection 24th September 2010 nominations close with Lutfu having to submit a nomination as an independent candidate. আপনার কাছে আমার কোশ্চেন হইল কি আমি যে ইয়োটা কইলাম রাইট হইছিনি যদি রাইট হইয়া থাকি was Lutfur Rahman right to stand as an independent candidate? Absolutely, what he did was right. Right. Okay, thank you very much. Shiraj bhai, আপনি তো আর আসলা ওই সময় রাইট শুধু রাইট বলতে না লুৎফুর রহমান was very reluctant to stand. আপনি কি তা অ্যাডভাইস দিছলা এই সময়? I was arrogantly গুসা করে কইছি তুমি স্ট্যান্ড না করলে তুমি হকলরে ফেল করাই না
আমারও ছোট জগন্নাথ বানাই দেয় আজকে অত বড় ঘটনা করার পরে আমি তো ডাইরেক্ট পলিটিক্স ইনভলভ হইতাম চাই না মেনি পিপল ওয়ান্টেড মি টু ডিক্লেয়ার মাইসেলফ এজ এ ক্যান্ডিডেট আমার তোমরা আবার এই সর্বনাশটা করিও না বিহাইন্ডে আসলে আপনিও ওয়ান অফ এবং আই টোল্ড হিম যে অবস্থা হইছে আজকে তোমার লইয়া তোমার জাস্টিস নিয়ে আমরা ফাইট করলাম আর এখন তোমার পলিটিক্যাল তার কিছু বন্ধু বান্ধব আসলা যারা ওলা হইছ সিরাজ ভাই প্লিজ তার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে দিব আচ্ছা সিরাজ ভাই শর্ট আনসার আবার ক্যারিয়ার রইল না ঠিক আছে আরো কোশ্চেন আছে আপনার আমরা প্রোগ্রাম শেষ করতে হইব অলরেডি 1 আওয়ার বলেছি আমরা মুভ অন করতাম হইব লাইভ এখন আপনি দেখুক আপনি সিন্স লুৎফুর ভাইয়ের আমল থেকে পলিটিক্যাল চেঞ্জ জোর তুফান আনার পরে টাওয়ার হ্যামলেটের অবস্থা এত বাদ হয়েছে যেখানের মাঝে বাঙালি 10% কমে গেছে আপনি কইবা আমার যে না তারা তো বাড়ি বেশিয়া গেছেন বাড়ি বেশিয়া না গভর্নমেন্টের রেন্ট ক্যাপ হইলো একটা দুই নাম্বার হইলো এটা খোলা তো না তো মানুষও গেছেন কি বাড়ি এটা ডিজাইন আউট প্রোগ্রাম শুরু হয়েছে 30 বছর আগে কিন্তু গত 7 বছরে কিন্তু লুৎফুরে সাময়িকভাবে পলিসিগত চেঞ্জ চেষ্টা করছেন কিন্তু প্র্যাকটিক্যালি যত কিছু কর্তাবার্তা করছেন না আমি তাদের 600 পৃষ্ঠা আমার প্রশ্ন লিখিয়া দিছিলাম পলিসি কিলা অ্যাডাপ্ট করলে ঠিকও আছে আপনিও তো তাইলে তো এখন যে তার লগর সারাউন্ডিং এর লগর একজন আপনিও তো তানরে চালাইছেন মিস্টেক যদি করিয়া দাও তাইলে আপনি আমি ডিসিশনও নাই আমি প্রেজেন্ট করছি করিয়া খুশি দেখো ডে টু ডে অ্যাক্টিভিটিসও আমি ইন্টারেস্টেড নাই it is your administration you hire somebody of a different top magnitude at a bala level or at a masher hire এখন আমরা একটু নতুন কনসেপ্ট লই আইছো মেয়রিয়াল কনসেপ্ট নতুন প্লাস তোমারে সুযোগকে কেউ দেখেন না লেবার পার্টির এটা সিরাজ ভাই আনসার শর্ট করুকা আরো কোশ্চেন আছে you need somebody to protect you and even drive the agenda কিন্তু বাস্তবায়ন কিন্তু তাই নিয়ে সমস্ত আমি আলাওয়াইরে একটা কোশ্চেন করলে আর একটা কোশ্চেন আমি আলাওয়াইরে কোশ্চেন করলে যেহেতু আলাওয়াই হিসময় আসলা ভেরি অ্যাক্টিভ আর একটা কোশ্চেন আছে এই সময়টা লেবার পার্টি যে ইনস্টেড অফ জন বিক্স কিন্তু সেকেন্ড হইছিল সিলেকশন ইনস্টেড অফ জন বিক্স রে না দিয়া আমরা হেলা বাস বাইরে যে দিছিল একটা রাইট ডিসিশন আছে লেবার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টটা কিতা আছিল আমি জানি না কিন্তু আমার যেটা আপনি কইরা যে যেটা ফ্যাক্ট যেটা ইফ দ্যাট ওয়াজ দ্য কেস আই অলসো ওয়ান্ট টু নো ওয়াই আমি জানি না কি ওকে যদি মনে হয় ফ্যাক্টস নাই মানে ডিসিশনটা যদি থার্ড পারসন হিসাবে আপনি দেখেন সৌকো লাগে না নিজে জন বিক্স সেকেন্ড সিলেকশন আছে এন্ড সাডেনলি জন বিক্স আউট অ্যানাদার পারসন সিলেক্টেড হয়ে গেছেন উইদিন ফিউ আওয়ার্স এটা সৌকো বাদ লাগে না পুরা বাদ লাগে এবং আমি জানতাম যে যেটা থেকে অনেক কষ্ট অনেক মনে করছেন যে লুৎফুর রহমানকে ইনজাস্টিস করা হয়েছে দ্যাটস ওয়াই রেজাল্টে শো করছে কমিউনিটি যারা মারছে যার কারণে আমি খুব শর্ট আনসার দিছি দ্যাট হোয়াট হি ডিড ওয়াজ রাইট কারণ তার লগে যে ঘটনা যেগুলো ঘটছে আরেকটা কোশ্চেন হলে তো আমার সাইড ক্লিয়ার হয়ে যাব আপনার আছে কারণ সিরাজ ভাইয়ের লগে বেশি জ্বলবে কোশ্চেন করা আরেকটা হলে লুৎফুর রহমান ইনভাইটেড লেবার কাউন্সিলর্স টু জয়েন হিজ ক্যাবিনেট but they refused. Afne as a Labour party leader, afne as a community leader, afne involve senior leader asla. Afne mone koren ni Lutfur Rahmaner right করছে নি Labour party member. He did the right thing, absolutely, and Labour was wrong to reject his proposal. Thank you very much. Short answer এগুলা very short. I like your answer because আপনি straightforward answer দিছেন জলিল ভাই। ভাই আপনার কাছে যেটা হলো যে আপনি কি তা মনে করেন নি আগামী দিনও আর আমরা 2010 থেকে একটু দূর হয়ে যাই ভালো আছে আমরা আর কতটুকু শেয়ার করবো কারণ সিরাজ ভাই পুরা দমে ওপেন হই না সামান্য কই I tried my best because I have worked with him আপনিও করছেন and we all have our strength and a weakness of course আমরা চাইছিলাম যে বাংলাদেশি মেয়র হইলে হয়তো আস্তে আস্তে লেবার আবার গিয়ে জয়েন হইবা এটার হইছে না এটা ফেল এর বাদে তো আমরা অন্যান্য কন্ট্রোভার্সি গেছি বাট অন দ্য ফেয়ার নোট লুৎফুর ভাই হ্যাজ ডান মেনি গুড জবস yes খবরের জায়গা হোক আর you know many good jobs সিরাজ ভাই আসছে his heart was in right place yes so wasn't my priority আমি কইছি জিতা মানুষের মারবার আগে মরা মানুষের লাগে তো তাই বলি না ভাই এটা নো এটা তো জিতা মানুষের মার বাসাও হইলা ওখানে কইতাম না জিতা মানুষ ফ্যাক্ট অফ লাইফ হইলো প্রবলেম হইছে যে অবস্থানের বিষয়টা কিন্তু প্রবলেম আছে মাইকেল কি তো কইছে তুমি জানো তো মাইকেল কি তো আপনার মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে ইয়ে হইলা খবরস্থান
I told many big people the খবরস্থান ইতা ব্লাকমেল দিও না টাওয়ার হ্যামলেটটা কি হরাইয়া আমরা দমাতে তোমালে বহুত মারছি এখন আমরা তো সব মারা যাই আর আমরা মনে করি এই চাইরে জন্য আমরা আল্লাহ বিশ্বাস করি অফ কোর্স ডু এখন যদি আমরা সোসাইটিরে মিসগাইড করি আপনি মনে করেন তার পানিশমেন্ট হইব মরার পরে এবং পৃথিবীতে এটা কথা কইতাম পারতাম না কিন্তু আমরা দায়িত্ব আপনি লাগিয়ে আপনার বাঙালি সমাজে আপনার কোন মানুষের মিডিয়া মুঘল ওকে আপনার একটা দায়িত্ব আছে সামাজিক রাজনৈতিক এবং নৈতিক একটা দায়িত্ব আছে সমাজে আপনার সুষ্ঠু পথ দেখানি এবং ইটস রিগার্ডলেস অফ হু বিকাম এক্সিকিউটিভ মেয়র অ্যাজ লং দ্য মেয়র ইজ এ গুড পারসন হ্যাঁ এ গুড ইন্ডিভিজুয়াল খুব ভালো কথা এখন তো বাংলাদেশে যাইরা কি টাওয়ার হ্যামলেট থেকে আর আমরা ক্যালকুলেশন দেখলাম যে নেক্সট ইলেকশনের ভিতরে আমরা 18% এর বিলো হইছিমু এটা আমার কথা নাই সরকারিভাবে দেখা যায় দ্যাটস ট্রু যদি 18% হয়ে যায় আর সামালিয়ান হয়ে যায় 12% আর তো ডেজ ইজ ওভার বাংলাদেশি বানাইবার ওকে সাদা মাইসে আমরা ভোট দিত না যদি পার্টিগত না থাকে মোটেও না হয়তো লেবার পার্টির পলিসি চেঞ্জ হতে পারে হয়তো আরো 8 বছর বাদে হয়তো বাংলাদেশে দেখা যেতে পারে তখন হয়তো বাংলাদেশি রেডিও থাকতো না অনেক দূর কারণ টাউন হামলেটের ইতিহাস মতে চেঞ্জ হয় সবসময় আর এবার কিন্তু একটু বেশি চেঞ্জ হয় কারণ মানুষের সাস্টেনেবল কোনো প্রোগ্রাম নাই যে থাকতোই নর্মাল আমার প্রশ্নগুলো আপনার কাছে ভেরি সিম্পল আমরা আসলে যাওয়ার সময় আইও আমরা মনে করি পলিটিক্যাল অনেক রকমের ভুল হয় অনেক রকমের তুফান হয় অনেক রকমের জোর হয় যেমন আপনার মনেও আছে নিশ্চয়ই যদি জর্জ গালুয়ের তোমার এরা সাপোর্ট করতো না সিরাজ ভাই অন্যান্যরা সবই করছে তাইলে কিন্তু আজকে আমরা বাংলাদেশি কারণ ওনাকে এখনো সিটও বদ থাকলো না লেবার পার্টি যতদিন পর্যন্ত তাই জিততে আসলার এই সমাজে যখন মনে করলাম না যেমন আমরা ইউজ করতাম পারি করি তো কিছু কিছু বালা খামও আছে এই সমাজ থেকে এট দ্য সেম টাইম মেয়র লইয়া আসলে হিস্ট্রি বলছে আমি আর সিরাজ ভাই আর আলা ভাই আর শাহ ভাই আমরা সাইড জন্য যদি আইন বইয়া কই যেটা রং আছে তাও রং হইব কারণ তারও ফলোয়ার আছে সাপোর্টার আছে সবটা মিলে বাট এগুলো হয়েছে হোয়াইট ওয়াশ অনেক কিছু খাম করে হয়েছে টাওয়ার হ্যামলেট গড় বানাইছেন আপনার বাপর সম্পত্তি দিয়ে বানাইছেন না সরকারি টাকা 100 মিলিয়ন করে প্রত্যেক বছর আইস খামও লাগানে গেছে সো এখানে আপনি দাবি করতে পারতেন না যে আমি টাওয়ার হ্যামলেট চেঞ্জ করে বেড়াচ্ছি মোটেও না আপনি কিসা যেগুলো খাম করছেন আমরা দেখছিলাম যে আমরা সমাজগুলোকে চেঞ্জ হবে এগুলো সব অনেক জিনিস হলো হোয়াইট ওয়াশ আমিও বুঝতে সময় লাগছে তখন আমার মতো বোঝার সময় লাগছে মানে আপনি আমার খুব কাজে আমরা কিভাবে আগামী দিনে পলিটিক্সও ইয়াংস্টার যারা প্রফেশনাল এবং যারা চায় সমাজ চেঞ্জ হোক তারা কিভাবে আমরা ইনভাইট করিয়া মেইন স্ট্রিম পলিটিক্স আনতে পারবো ওটার জায়গায় আমরা মাহি ভাই আপনার এই যে আপনি যেখান যে একটা আটার করছেন এই শব্দটা কিন্তু বিভিন্ন যে দায়িত্বশীল আপনার কমিউনিটি লিডার এবং অ্যাক্টিভিস্ট তার মনের মধ্যে সেম কথাটা যে আমরা সমাজে যদি অগ্রসর করতে হয় আমরা কীভাবে করতে হইব আমরা মেজর যে কোনো পলিটিক্যাল পার্টির পিছনে যেতে হইব ইট ডাজন্ট ম্যাটার উইথ টরি পার্টি লিবারেল পার্টি গ্রিন পার্টি ওর এনি আদার পলিটিক্যাল লেবার পার্টি আমরা সমাজে যদি অগ্রসর করতে হয় আপনার উই হ্যাভ টু রিয়েলি বি পার্ট অফ এ মুভমেন্ট এ বিগ পলিটিক্যাল পার্টি এখন যেখানে লোকটা আপনার অন্তিমকালও আমরা কোনটা করার নাই এখানে প্রত্যেকের রাইট আছে তার স্ট্যান্ড করতো দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ স্ট্যান্ড করছে এখানের মধ্যে লেবার পার্টি তো সহ অন্যান্য মেজর পলিটিক্যাল পার্টি তারা ক্যান্ডিডেট দেয় এখন আমরা হরণ্য কিতা এই জবাব তো আমি আপনার কাছ থেকে চাই আমার কাছ থেকে না আমি তো মনে করি যখন বালা মেয়ার আমরা চাই এখন বালা মেয়ার খেয়ে জনগণের ডিসাইড করবো বালা মেয়ার খেয়ে বালা মেয়ার এটা তো আসলে আমি একটা কমেন্ট করিলাই কারণ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এখন অ্যাসপায়ার পার্টি যেটা আমরা কইটা আমরা নতুন হয়েছে এটার কাউন্সিল গ্রুপ লিডার অলিউর রহমানে কইছেন Mayor Lutfur Rahman had many good policies which has benefited the working class people from all sections of the community. He's right here. Then right, আপনি কইছেন আলা ভাই ইউ ভাই রাইট নি অলিউর রহমানে যে কইছেন তাই অলিউর রহমান হইতা কিতা তাই কতখান পলিসি তাই কন্ট্রিবিউট করছেন অলিউর রহমান তো এখন ইয়েস মেন ছাড়া আর কোনো ভূমিকা ছিল না তাই না আবার কইছেন আমি যে সমস্ত পলিটিক্সে ইন্ট্রোডিউস হতাম চাইছিলাম আর আমার লোকে কিছু মানুষ আসলা এরা ডিসার্টেন হয়ে গেছেন যদি এরা মানে কম্প্যাক্ট গ্রুপ ঠিক থাকতো আর কি তাইলে আরো অ্যাচিভ করা যাইত এটা অবভিয়াসলি আমরা কিছু গুড স্টার্ট লেবার পার্টির জাদিল নেতা জ্যাক স্ট্রো আমরা কুইকলি গো থ্রু ফর লাইক 2010 এর একটা কিছু এফেক্ট যেটা পরবর্তীতে হইছে মে 2014 ইলেকশনস ওই লগে আমরা ইলেকশন হইছে কাউন্সিলর and mayor. Labour selected John Biggs to stand against Lutfur Rahman. Lutfur went on to win the election, increasing the number of councillors who supported him. Was John Biggs the right candidate for the Labour?
2014. 14 no? He was definitely a right candidate. আপনি at কিন্তু that point support of time. আমি সাপোর্ট করছি লেবার পার্টি এখন কইরা যে মিষ্টি ময়তো এবং আমার চয়েস আছিল না লেবার পার্টির যখন রিসেলেকশন সময় আমি ওপেনলি জন উইকস আমার দেশে আইসি ক্যাম্পেইন করবার আগে আমি তারা কইছি যে তোমারে আমি সেকেন্ড প্রেফারেন্স দিব আমার ফার্স্ট প্রেফারেন্স আর এখন আছে আমি মনে করি ইউ উইল মেক এ বেটার ক্যান্ডিডেট এটা নিয়ে তুমি আমার ডিসাইড করি না আচ্ছা কনফিউজ হয়ে গেছেন আমি সরি আছি কনফিউজ হয়ে গেছেন 2014 এ আসলে আমরা দুইটা ইলেকশন পাইছি আমি বললাম ওকে আপনি সেকেন্ডটার কথা কইরা আই এম টকিং অ্যাবাউট ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান 2014 আমরা দুইটা ইলেকশন পাইছি একটা হলো লুৎফুর রহমান উইন করছেন 2014 এবং 15 আইলো নেক্সট টাইম 15 আইছে সরি তাইলে আমি রং আছি সরি ঠিক আছে আমি 15 হইছে ইউ আর রাইট রিসেলেকশন বাই ইলেকশন টু 15 হইছে আপনি রিসেলেকশন পর্যন্ত যদিও লুৎফুরের সেকেন্ড টাইম যদিও আমি মানে কিছু যথেষ্ট অবজারভেশন আছিল আমার ইংলিশ হর হইছে বিভিন্নভাবে দেখানি হইছে কোনো না কোনো মিটিং গেছি আমার শর্টকাট আনসার দিলে কোনো মিটিং গেছি আমি was he right candidate on that time 2014 জন বিক্স রাইট ক্যান্ডিডেট আছেন লেবার পার্টি রাইট ক্যান্ডিডেট নি না কিতা ওটা হইতাছে আছেন আপনি কিন্তু আমি কোশ্চেন করলাম লেবার পার্টি মেম্বার হিসাবে আমি তার সেকেন্ড প্রেফারেন্স দিছি ফার্স্ট প্রেফারেন্স অবভিয়াসলি আপনি লুৎফুর রহমানের লগে আসলা এই সময় গেছে থ্যাংক ইউ জলবের পরে আমি আর একটা কোশ্চেন আপনার করব আসলে আমরা যাওয়ার সময় হয়ে গেছে সিরাজ ভাই এগুলো তো হিস্টোরিক্যাল পাস্ট অনেক বড় ডেফিনেটলি কিছু মানুষের কয়েন লুৎফুর ভাইয়ের পরে 15 আপনি জন বিগসের সাপোর্ট করছেন বাট যখন জন বিগসে আপনারা মেলা দিছে না এরপর থেকে তার এগেইনস্টে আপনি কাম শুরু করেন আমার মনে হয় যারা হন আমাদের কমিউনিটির মধ্যে পলিটিশিয়ান কিছু আসেন এদের যারা পলিটিশিয়ান আসেন পলিটিক্সের বাইরেও কিছু মানুষ আসেন যারা পলিটিক্যাল টাউট বাটফার এরা একটা লেভেল এত ছোট লেভেলের মানুষ একটা ল মেন্টালিটির মানুষ আর কি অনলি দে ক্যান সে কারণ মেলা তো আমি মানে ফাউন্ডিং থেকে শুরু করি আই স্পেন্ড মিলিয়ন পাউন্ড মেলার ফলে আমার নিজের পয়সা খরচ করছি ইউ নো অ্যাজ এ ইনিশিয়াল ফিউ ইউনো একটা দুইটা মানে অনুষ্ঠানও আমি হয়তো হতামও হতাম না যদি ইউনো জলিল ভাই তোমার কন্ট্রিবিউশন না থাকতো এটা আমি তো অনেক সময় হয়েছি করতেও পারতাম না সো কাউন্সিলও তো কোনোদিন আমার ফাউন্ড করছে না লুৎফুর আওয়ার পরে আমি এটা সিরিয়াসনেসটা বুঝাইতাম পারছি যদিও শর্ট আনসার দিলে এটা কমিউনিটি বেনিফিট আমি জানি আপনার বহুতটা খোয়ার এটা বুঝাই পারছে আচ্ছা আর জন্য দিচ্ছি কিন্তু জনে না করার পরে তো আমি 2015 করছি আচ্ছা ঠিক আমার আছে নিজের পয়সা দিয়ে করছি আপনি একটা কথা কইছিলা অলির রহমান ইয়েস ম্যান অলির রহমান উত্তর দিছেন আই নেভার ওয়াজ এ ইয়েস ম্যান এন্ড নেভার উইল বি রেকর্ড উইল স্পিক ফর ইটসেলফ ঠিক আছে তাই ডিসএগ্রি করছেন না নাইস একটা কমেন্ট করিলে একটা নাইস কমেন্ট আপনার প্যানেলে একজন ফ্রম ওল্ডন তাই কইছেন মুজাহিদ খান তাই কইছেন you cannot attract professional people to join politics because of the mass. Does your panel have any good ideas to engage people of professional background? আছে কিন্তু এই কথাটা এখন কথাটা ওয়ান্ডারফুল দিস ইজ দ্য হোল রিজন ওই তো একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এই তো আমার কনফ্লিক্ট ফার্স্ট উইদিন ফিউ উইকস অফ লুৎফুর ইলেকশন আমি তখন থেকে শুরু করছি হওয়া দে হায়ার সামওয়ান ফ্রম এ ভেরি টপ লেভেল you have a resource, you are empowered to do that, you have money to do that, government has given you this authority to do that. এখন তুমি যদি তোমার থেকে বেশি বালা বুঝে মানুষ যারা এরারে আনতায় সাহস আমি একটু you want to run from Deacon High just আপনার opinion I want to answer this okay সিরাজ ভাই আমি একটু কন্ট্রিবিউট আলা ভাই আনসারটা দিল ওকে very quickly answer আমি দর্শক যে পলিটিক্স আপনার যারা আইবো প্রফেশনাল মানুষ যারা আইবো তার থাকতে হইবে আপনার নিজের ইচ্ছা কমিটমেন্ট রাজনীতির প্রতি এই কমিটমেন্ট থাকা না তাই কমিউনিটি কমিটমেন্ট থাকতে হইবে এটা তো আলা ভাই আমি আপনাকে একটু শেয়ার করি বাংলাদেশিরা আবার কিন্তু প্রফেশনালি পলিটিক্স করে আপনি ক্যাম্পডেন কাউন্সিল দেখিলেন অফ কোর্স না ঠিক করে টাওয়ার হ্যামলেটস হইছে আসলে আমরা পলিটিক্স করি না আমরা ধর্ম ব্যবসা করি ধর্মর কার্ড খেলাই মৌলভীবাজারে কার্ড খেলাই বিশ্বনাথী কার্ড খেলাই সিলেটি কার্ড খেলাই কোরিয়া মানুষের নিয়ে আমরা সিনেমিনি খেলি ইটস অল ট্রু ইয়া আপনি যখন ক্যাম্পডেনে যাইবার দ্যাটস নট মিন বাংলাদেশি প্রফেশনাল মানুষ টাওয়ার হ্যামলেট নাই
তারা কিন্তু টায়ার্ড অফ দিস ননসেন্স এন্ড blah blah মানে same shit different day মানে it's the same thing but different day খালি because don't underestimate this Bangladeshi community এত প্রফেশনাল ছেলেমেয়েরা আছে আমরা এখন ডাক্তার কবিরাজ ব্যাংক চালাই এরোপ্লেন চালাই everything কিন্তু তারা দৌড়াইয়া আইন না যে গিয়া আমরা ইজ্জত বাঁচতাম না কারণ আমরা তেলও মারতাম পারতাম না আর আমরা গিয়া ফালাফালিও করতাম পারতাম না there is only way আমি মনে করি it's to get into politics it's to become a member of a recognized তোমার পছন্দ মতে যেগুলো প্রসপেক্টর যেগুলো পলিসি তোমার ভালো লাগে তারা লগে যাও তারা এনএসি যাও তারা দুই একটা মিটিংও যাও তারা লগে নেটওয়ার্কিং করো বিল্ড ইয়োরসেলফ ডু নট লার্ন ফ্রম দ্য বাঙ্গালিস ফ্রম টাওয়ার হামলেটস এরার কাছ থেকে শিখলে তোমার প্রবলেম হয়ে যাবে বিকজ তারা কন্টামিনেট থেকে আইছেন মেজরিটি ওয়ান্স আপন এ টাইম আমরা মানচিত্র কান্ট্রি প্রাইড হতো জলিল ভাই মাহি ভাই আবার কথার মধ্যে আবার সাবস্টেন্স আছে কিন্তু ইফিরা কিছু মানুষ আপনার আইছে ভেরি সফিস্টিকেটেড we want more এবং তারা সম্ভাবনা ছিল না যদি আমরা এই ড্রাইভটা না দিতাম ঠিক আছে এখন আপনারা অনেক করবিন যদি তোমার অনেক পলিসি ইন্টারনালি চেঞ্জ না করতে এই ড্রাইভও খামাইলো না ট্রু বাট এখন পর্যন্ত এই যে মেয়রশিপের বিরুদ্ধে আমরা একটা চ্যালেঞ্জ দিছিলাম জিনিসটা আমরা জানি আমি এক কোশ্চেন আছিল আপনি যখন তুলিলেন আপনারা দুইজনে কইলো কারণ আমি লাস্টের দিকে যাওয়ার পথে জি কোকা আপনি কি তা মনে করেন নি যে আমরা আগামীতে ইয়েস করছি না নো ফর মেয়রও যাওয়া উচিত আমরা কমিউনিটি চিন্তা করার দরকার এই ইলেকশনের পরে আর আপনি মনে করেন না কোন দিকে আপনি ডেফিনেটলি মাহি ভাই আমরা অলরেডি ক্যাম্পেইনটা স্টার্ট করছি লেবার পার্টি আপনার ইজ বিকামিং গোয়িং টু বি অফিশিয়াল পলিসি অফ দি লেবার পার্টি এটা রেজলিউশন পাস করা হয়েছে আপনার এটা বিভিন্ন লেভেলে যা আমি আশা করি ইলেকশনের ফলে একটা টাইম জোন আছে এর ভিতরে আপনার খবর পাইবা গ্রিন পার্টি অলরেডি একটা পজিশন নিচ্ছে লিবারেল পার্টি একটা পজিশন নিচ্ছে খালি টরি পার্টি নয় বাকি অন্যান্য স্মল যে অন্যান্য যে মেজর পলিটিক্যাল পার্টিস তারা একটা পজিশন নিচ্ছে গিয়া যে এন এক্সিকিউটিভ পাওয়ারফুল মেয়ার এখানে ডেলিভারি করতে পারতো না কেন অসুবিধা আছে no for mayor campaign it's a leader followed by cabinet go back to the old system not old system slightly different okay Shiraj bhai আপনি কি তাও ক্যাম্পেইনের লগে আমি একমত নেই taking into consideration that আমরা failing to attract professional background এবং able member of our community into politics এখানে ওই কন্টামিনেশন পলিটিক্স হওয়ায় এই যে সিন্ডিকেট এখন লেবার পার্টির ভিতরে একটা করাপ্ট সিন্ডিকেট অপারেট করে এই করাপ্ট সিন্ডিকেট যতদিন পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করিয়া বিদায় করতাম না পারছি কোনো ফরম্যাটি খাম করতো না ওয়েদার ইউ গো ফর এ ইয়েস মেয়রিয়াল অপশন যেটা এক্সিস্টিং এটাও খাম করতো না এখানে অ্যাকাউন্টেবিলিটি ইগো তো আমরা শেষ করতাম আমরা যে লেবার পার্টির মেম্বার যারা কাউন্সিলর যারা সিলেক্ট হয়েছ তারা পার্টিসিপেট করতে দেওয়া না ডিবেটও যে ফিউচার তারা এজেন্ডা কিতে হইতো পলিসি কিতে হইতো লেবার পার্টির নেক্সট পার্টির এজেন্ডা কিতে হইতো ম্যানিফেস্টো কিতে হইতো ওগুলো দেওয়া না এরা রে কুক্তিগত হরি রাখি দেয় সো এই এক্সারসাইজ তো চলে আস্তে রাত্রে দুই একটা কথা তো খালি তো আস্তে দিন স্পেশাল ও আপনি তো লম্বা লম্বা করে আর আসল কথা কইরা তুমি এখন আই রিয়েলি লাইক আলাউদ্দিন ভাই গেলাম স্ট্রেট বিয়া করাইলিছো বাকি যারা রইছেন করাইলিবে ফ্যাক্ট হইল যে আই ডোন্ট থিংক people like you, people like me, আমরা যারা বুড়ো হওয়ার পথে গেছি, we don't fit into this anymore. You do. I tell you why. Because the youngsters are so talented. But they are not coming up. They are not coming because of us. আমরা এটাই করে যেতে হইব. We shouldn't be in it, we should be on it. In and on. They should come in and তারা দেখতেই because তারা এখন educated they know this is the reason এখন আমরা ব্লক করলাম না এখন আমরা তারা এনকারেজ করলাম ফ্যাসিলিটেট করলাম এই সাধারণ রেসিস্ট যারা কন্ট্রোল করে পলিটিক্স ইভেন ইন লেবার পার্টি হোক আর কনজারভেটিভ হোক আজকে কনজারভেটিভ পার্টিতে কি একজনকে নমিনেশন দেওয়া হয়েছে ডু ইউ থিঙ্ক দ্য মেইন বিজনেস এই মানুষের নমিনেশন বাঙালি অরিজিনাল একটা মানুষের নমিনেশন দিছে তারা ফাঁস করাইবা নাকি ডু ইউ থিঙ্ক what's the agenda now agenda is to elect a negative person লেবার পার্টির এত রেসিস্ট মানুষের ইলেক্ট করবা খারাপ মানুষের ইলেক্ট করতে তারা রাজি আছে কনজারভেটিভ পার্টি ইজ ট্রাইং টু ফ্যাসিলিটেট দেম উদ্দেশ্যটা হইল whether that candidate is for তার মানে আপনি কি কইতাছেন এখন সিরাজ ভাই আপনারা আমি কই আমরা কিন্তু কোর্ট সিস্টেমে বিশ্বাস করি এখন লাগবে আমি জন বিগজোর মানুষ কারণ আমরা কিছু লাইবেল থাকে জন বিগজের কোর্টে পাইছে না রেসিস্ট হিসেবে তখন আমরা
এগো আমরা এখন অন ইয়ার Yeah, that's all right. I'm No, he's not because I'm racist. not saying court did I'm not not find saying him racist. that তার- Therefore, I can't call him No, racist. of course. But also, Now, আমার লোক আছে পার্সোনাল সম্পর্ক, ইজ নট রেসিস্ট, ইজ এ গুড গাই। আল্লাহ দিস ইজ ভুল হয়ে গেছে হয়তো অনেক জিনিস ভুলে যেতে পারে। কথা But হলো- look, I tell you কথা one thing, হলো Shiraj bhai. very he's not fit for purpose. দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। That's not- এটা আপনি কইতে পারেন, এটা আপনার এই personal you are not a matter. politics. Okay, আপনি এখন এই আধুনিক আপনি বিশ্বে- এখন লাইবল কেস হই বাকি আপনার লাগি। আমরা we have to do it nicely. আমি আপনার কাছে যেটা চাইলাম সেটা খুব সিম্পল। আমরা যাওয়ার পথে আস্তে রাত্রে আমরা গল্প করতাম পারবো। প্রোগ্রামটা থেকে আপনার কাছ থেকে কিছু জিনিস শেয়ার করার লাগে আসলে মেইন উদ্দেশ্য। আমি মনে করি যে 2010 থেকে আমরা নাচানাচি করিয়া আমরা যে বর্তমানের যে পলিটিক্স হুইচ ইজ দি 2018 ওর ক্যান্ডিডেট হল, ইটস ফ্রম দ্য সেম রুট, রিমেম্বার। আমি তার এগেইনস্ট না। অ্যান্ড সেম রুটে যেই রুটর আপনি আজকে কইতে পারতেন না যে আমার ডাইনাত পালা আর বাউয়াত খালা, বিকজ আপনি এক রুট থেকে আইসেন। সমান গাছর বিসি, ফুকা গাছর, আম গাছর বিসি। ওকে, সো দেয়ারফোর এগুলা করিয়া তো আমরা আসলে টাইম ওয়েস্ট করলাম এবং আমরা সমাজও দেখাই যে আমরা মাঝে গ্রুপ 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 আমরা একজন আরেকজনের বুঝি একজনে কইছিল না যে 208টার মাঝে 7টা তোমার দারোয়ান আছে আর একটা দারোয়ান নাই বলে কি তার লাগি নাই বলে এর মাঝে সব বাংলাদেশি একজন আরেকজনের ট্রাউজার ক্লথ ব্যস্ত আছে, চকিদারের দরকার নাই। ঠিক সমান কাহিনী ইটস দিস, আমরা ডিভাইড হইতে হইতে এখন মানে এমনভাবে ডিভাইড হয়েছি, ইউ আর নট গোইং টু সি এ বাঙালি মেয়র, ইউ আর নট গোইং টু সি ইট। আমি এখন আমি কিন্তু বাঙালি মেয়র বলতে কোনো শব্দ বুঝি না। বালা কথা। There are, it's not issue of Bengali mayor. Okay. I have found many Labour Party members within the party. Yes. Zara, they will make wonderful candidate, wonderful mayor, and they will serve everybody equally, and injustice হতো না বা corrupt practice করেন না, এরা মানুষ আছে। Unfortunately, the syndicate operating in Tower Hamlet, তারা কিন্তু কোনো বালা মানুষের আইতে দিত না, whether it is Bengali or BM community, Somali, whatever community or Shah. They wants to control this mechanism. Bye, Shiraj bhai. Listen, have faith in the British system. নিউ হামার মেয়রে মনে করছিল জীবনে যাইতে না। আমরা 1 মাস ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট পাই। ইলেকশন মানে যখন এই সিস্টেম আরম্ভ হয়েছে ফোন করি খানদের যে আমার একটা নিউজ দাও, আমার লাস্ট টার্ম just for information. ওকে করলাম, আমরা কন্ট্রিবিউট করছি। Okay. নিউ হামার মেয়রে ফালাই আমরা ভূমিকা আছি। আচ্ছা। যদি আরো যারা সময় পাইতাম তো তার আমরা মানে মেয়রে ফালাইতে আর সময় লাগলো না। আমরা আমার কাছে বুঝুন এনে ফালাই তো সময় লাগলো। এজ এ লেবার পার্টি মেম্বার আপনি কারে সাপোর্ট করা বর্তমানে মেয়র ক্যান্ডিডেট হিসেবে? মেয়র ক্যান্ডিডেট হিসাবে আমার কোনো সেনা এখন আমি মনে করি টাওয়ার হ্যামলেট কাউন্সিল টাইম হ্যাজ কাম, তারা নিজেরা এখন কালেকটিভ চিন্তা ভাবনা করিয়েই ভোট দিবা। অত বুদ্ধি হারা না মানুষ, বুদ্ধি হারা না। না আমি ওপেন দিছি, আমি জনরে বুঝতাম না। আই ক্যানট বিকজ আই ডোন্ট ফিল আপনি তো ভোট দেওয়ার যোগ্যতা নাই তো টাওয়ার হামলে। তাহলে তোমার রেড ব্রিজ না আছে মানে তুমি ওর রেজিস্টার রাখছো? আমার তো মানে তোমার যত চেষ্টা করে না কেন রেসিস্ট চেষ্টা করে আমার এখান থেকে হরাইবার, বা তার হাত না। প্রিন্সিপাল হইলো ইউ ক্যান হ্যাভ সেকেন্ড হোম, তোমার এটা কোনো রেস্ট্রিকশন নাই, ইউ ক্যান হ্যাভ সেকেন্ড হোম এনিওয়ার ইউ ওয়ান্ট ইন কান্ট্রি। ডেফিনেটলি আমি লেবার পার্টির মেম্বার এবং বর্তমানে আমি লেবার পার্টির ক্যান্ডিডেট জন বিগস, তারই আমি সমর্থন করবো। আমরা চেষ্টা করছি তারে, আমরা মনে করছি যে ইলেক্টেড হইতে পারতো না, যার কারণে আমরা বিভিন্ন আমি শেষ করি বিভিন্ন স্টেপ আমরা নিয়েছি, আমরা স্টেপগুলো আমরা ফেল করছি এবং হি রিমেইন অফিশিয়াল ক্যান্ডিডেট এন্ড আই শ্যাল বি সাপোর্টিং। ডিফারেন্স হইলো আলাবাই উইল আ পিটিশনার, লিড পিটিশনার along with him আর নিসলা লেবার পার্টি লিড পিটিশনার। আমরা দুইটা ফরম্যাটে কাম করছি। একটা হইলো আমরা কালেকটিভলি যে লেবার পার্টির ভিতরে যে প্রবলেম হন এবং রেশিয়ালি মোটিভেটেড যথেষ্ট অ্যাক্টিভিটিস আমরা ডিটেক্ট করছি। আমরা মানুষের আন্ডারমাইন করার, তারা নর্মাল প্রসেস জাস্টিস থেকে শুরু করিয়া ফেয়ারনেস, রাইট ফর এনিবডি টু পার্টিসিপেট ইন দি প্রসেস এক্সেট্রা ইত্যাদি বার করা হয়েছে। ওটার কারণে আমরা চ্যালেঞ্জ করছি, করিয়া যথেষ্ট আমরা সফল হয়েছি। এটলিস্ট দি পজিশন উঠানি থেকে শুরু করিয়া যে মেম্বার হলের ভোটিং রাইট দেওয়া, ওটা আমরা সফল হয়েছি। যথেষ্ট মেম্বার হলের ব্লক করা হয়, অনেক বেশি অ্যাক্টিভিটিস হয়। আমরা এজিএমগুলো হাইজ্যাক করা হয় যাতে কোনো অত অন্য মতর মানুষ যাতে ইলেক্টেড না হয়। এখানে একটা গ্রুপে এগুলো মানে কন্ট্রোল করে। হাওয়েভার কোয়েশ্চন হইল যে আমরা
দুইজন কিতা তারা আমরা লেবার পার্টির মেজরিটি মেম্বাররা মনে করে যে জন যে প্রসেসের মাধ্যমে সিলেকশনটা হাইজ্যাক করছেন এই সিলেকশন প্রসেসটা রবিনও করছিল একই প্রসেস আসলে সিরাজ ভাই রবিন সাকসেসফুল হিসেবে তারা কি জানো বিকজ হি স্টার্টেড হিজ ক্যাম্পেইন আমরা এগেইনস্ট ক্যাম্পেইনটা তারা একটু আগে বছর সাব করছে ভাই আমরা কিছু লেটে শুরু করছি একেবারে দ্বার প্রান্তে আদারওয়াইজ এখনো যদি আমরা ক্যান্ডিডেট পাইলাম না সিরাজ ভাই জনের বিরুদ্ধে তো ক্যান্ডিডেট পাইলাম না তাইলে তো খেলা যাবে সিরাজ ভাই আপনি খেলবা আমরা দেখবো কত হইল মনে আপনি খেলা যাবো ওকে তবে আমি মনে করলাম না এবার খেলিয়ে আপনি কই যাইবা খেলার মাঝে হার জিত আছে না অবশ্যই আমি আপনার কাছে লাস্ট আমি যাওয়ার আগে সাথে লাভ নাই আমার বুট না দেওয়ার সম্ভাবনা বেশি সিরাজ ভাই কারণ এই যেহেতু যে ক্যান্ডিডেটরা কইরা আমি যেহেতু মানে মেন্টালি বা আমার কনভিন্সড আমি দ্যাট হে টাওয়ার হ্যামলেটর বাংলাদেশি পলিটিক্সের ডাউনফল এবং বালা মানুষের পলিটিক্সের মানে ডাউনফল বা কুকিগত করে রাখবার লাগি হি ইজ এ রিং লিডার বলতাম না কিন্তু যেহেতু আমার কাছে ক্রেডিবল অল্টারনেটিভ থাকলে যে ক্যান্ডিডেট যারা আছেন যারা নিজেরা মাই করে মরি যা যেখানে তারা নিজের প্রসপেক্টটা নিজেরা নষ্ট করে না সিরাজ ভাই can I stop you just 1 second only 10 সেকেন্ড এই যে প্রসেসটা যেটা হইলো যে বর্তমানে যারা সিটিং কাউন্সিলর এবং যারা উইবগি কাউন্সিলর বর্তমান যে মেয়ার ইজ টু পাওয়ারফুল তান যে আপনার যেভাবে তান কন্ডাক্ট করেন অন্য কোনো মানুষ সেই সুযোগও থাকে না পার্টিসিপেট করার দেখবার যাও মেয়ারে যা করে তাও আমরা কোনো কাউন্সিলর গুনছি না কোনো অভিযোগ দিতে ফর এক্সাম্পল খালিদুদ্দিন নামে এক ভদ্রলোক তাদের বারবার পার্টি ও বিচড়ায় হি স্পিক্স ওকে এবং যার কারণে তারা বারবার সাসপেন্ড করো কারণটা কি হ্যাঁ আচ্ছা এখন আমরা আজকে আমরা একটা সাবজেক্ট আরো দিন আপনারা ইনভাইট করবো না কিন্তু আপনার কাছ থেকে তো কিচ্ছু পাই না তবে সিরাজ ভাই আমি আপনার কাছ থেকে লাস্ট ফর দ্য নাইট ফ্রম বোথ অফ ইউ I think we should come out of this independent business from our head because I tell you why 2010 injustice 2015 2018 is not anymore injustice we live in a society আমরা এই দেশে বসবাস করি আজকে যদি কনজারভেটিভ এন্ড লেবারের দুইটাই যদি টাওয়ার হ্যামলেট মাইর করে তাহলে খেলাটা জমবো কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট হলো মেজর পার্টি আই এম টকিং তখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি লেবার হয় অ্যাডমিনিস্ট্রেশন লেবার ইনো থাকে উই গেট 100 মিলিয়ন মোর কারণ আমরা পাওয়ার থাকে যখন ইনো থাকে তোমার conservative আর ইনো থাকে independent we get 300 million cards 30 million card 100 million card we have to learn the games কারণ আপনি কইছেন গেম খেলতা তো গেম খেললে আপনি এখন গেম মানুষের বুঝাও কাবালাটিকে বললেন ভাই আসলে তো তোমার আগে দাবা খেলতাম তখন লেটস প্লে দ্য চেস্ট এখন যদি কই আমি ইনজাস্টিসের ইস্যু ইনজাস্টিস টাওয়ার হ্যামলেট থেকে গেছে না লেবার পার্টির মাঝে একটা ন্যাশনাল একটা বালার ড্রাইভার বাট আনসার দি কোয়েশ্চন আপনি এখন আরো দিকে যান গালে ভাই কখন আপনি কইবা ইনজাস্টিস হইছে তোমার ইন্ডিপেন্ডেন্টের মাঝে ইন্ডিপেন্ডেন্ট সাদা বেটা আর ইনজাস্টিস করছে না আপনার জাতে করি ফেলাইছে ওকে আস্থা রাইট থেকে আপনি আমারে বুঝাইবা না देयर ইজ নো ইনজাস্টিস দিস টাইম ব্রাদার সাদা বেটা কইছে না কালা বেটারে বাড়াইয়ে যাও কি না না খ্রিস্টান বেটা কইছে না আন্ডারস্ট্যান্ড না এটা লোকে সম্পর্ক না ইনজাস্টিস ওটা হইছে যে ইনজাস্টিস লেবার পার্টির ভিতরে যথেষ্ট ইনজাস্টিস আছে তো জায়গা কনজারভেটিভ ইনজাস্টিস মেকানিজম ওর মাধ্যমে জন ক্যান্ডিডেট ইস্যু ইনজাস্টিস ওইসে নাই না কোনো কথা নাই যথেষ্ট হইছে এগুলার মনোপুলেশন করে হইছে বহুত জিনিসটারে বলি করিয়া টুলি করিয়া আইছে কিন্তু এর মানে কথা নাই দর্শকের একটা কোশ্চেন আছে আমরা দর্শকের প্রায়োরিটি দিলে আব্দুল হাই সঞ্জু by your প্রশ্ন করছেন can you ask Mr. Shiraj how many labor voters are there estimately who are like him who are not going to vote John Biggs আপনার লাহান কারা জন বিক্স এর ভোট দিত না এই লাইন কিলাম কেমন আছেন মনে হয় যথেষ্ট কারণ আমি তো মনে করি অন্ততপক্ষ লেবার পার্টির মেম্বার বাঙালিরা ন্যাচারালি লেবার পার্টি সাপোর্টার and they will definitely participate electing labor councillor which I want them to do আমি চাই লেবার কাউন্সিলর তারা ইলেক্ট করুক এবং বালা দেখে দেখে ইলেক্ট করুক নট নেসেসারি টম ডিক এন্ড হারি এনিবডি যদিও আমরা 22 জন আবার সমান বেরা রইল লেবার পার্টি না কাউন্সিলর ইলেক্ট করুক তারা কাউন্সিলর ফিট তারা ইলেক্ট করুক কিন্তু মেয়রের ব্যাপারে আমার কথা হইলো আমার অপিনিয়ন এবং দে হ্যাভ এভরি রাইট টু এক্সারসাইজ দেয়ার ইউ নো রাইট তার অধিকার আছে কিন্তু আই ওয়ান্ট মেজরিটি লেবার কাউন্সিলর টু রিটার্ন এবং বালাগুল সিরাজ ভাই লাস্টের কথা একটু ফান করে যাই কি
আলু চিনুনি পটেটো পটেটো কোনটা বড়টা না ছোটটা না সবটা তুমি হইলে ভাই পটেটো সব তরকারি তুমি যাও এখন ইন্ডিপেন্ডেন্টের তরকারি হোক আর লেবারের হোক আর জেসা তরকারি হোক এখন এগুলো একটু আমরা বজায় করতাম পারি আমি নিজে নিজে ভিতর থাকি বাইরে থাকি সব জায়গা থেকে দেখলাম যে এখানেও কন্ট্রোল মেকানিজম এরপরে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ কন্টামিনেটেড থ্যাংক ইউ এগুলো আমি আবার ইন্ডোর্স করতাম এর চেয়ে বরং দেশের মানুষের যদি বুট দিয়ে তাহলে মানে মাসায়া বানাইলাই তা আপনার মানুষের তো নিয়া তারে ব্যারিস্টার নাজির আহমেদের প্রশ্ন করছেন কইছেন নাকি আপনার কথা সিরাজ ভাই was joking when he said he had made contribution in removing Robin Miles আপনি যে কথা কইছেন রিমুভ যে আপনি কন্ট্রিবিউশন করছেন এটা আসলে জোক করলা আপনি I was in the ground of Newham for the last 6 months but he has never heard of Shiraj ভাই ব্যারিস্টার নাজির আহমেদ না নাজির ভাই ওয়েলকাম নাজির ভাই আচ্ছা সিরাজ ভাই একটু ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে বাদ দিলাম আচ্ছা নাজির ভাই আমি হইতাম চাইছিলাম না নিউ হামের বিষয়ে যথেষ্ট খাম কাজ হয়েছে 3 বছর ধরে খাম চলছে আপনি তো বোধহয় সেদিন থেকে ইনভলভ হইছেন আচ্ছা ঠিক আছে এখন আমরা টার্মিনেটর মেকানিজম দীর্ঘদিন খামর এবং আমার এখানে যথেষ্ট মিটিং হইছে আমি বিহাইন্ড দ্য সিন কত অনেক কাম করছি আচ্ছা ভাই এখন আমার একটু বিদায়ের পালা ভাই আপনি আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু খবর আছে আপনাদেরকে যদিও আমরা সময় কম দিই দুই প্রেজেন্টারে আপনারা বইয়া আজকে আসলে সিরাজ ভাই তো এলা ওই যে আগে হইতাম পটেটো আজকে অন্য কালকে অন্য আর আমরা লাগান কিছু মানুষের নিয়ে নুন মরিচ দিয়া আমরাও নষ্ট করছেন বাগার দিয়া বন্ধ করছেন বাট বুদ্ধ রয়ে গেছে কি আই এম নট গোইং টু বি ইনভলভ এনিমোর ফিজিক্যালি বিকজ আই এম টোটালি এগেইনস্ট এখন আমি আমার লাইফও যে উই শুড ডু মেইনস্ট্রিম পলিটিক্স নো মোর ফ্যামিলি নো মোর ব্রাদার্স নো মোর সিস্টার্স নো মোর দিস ডেইজ আর ওভার যদি আপনার ক্যাপাসিটি থাকে আপনি যদি ক্যান্ডিডেট হন তাহলে আপনি মেইনস্ট্রিম ঢুকে ইউ প্রুভ ইয়োরসেলফ জলিল ভাই জি আরেকটা জিনিস কই যে নিউ হামের একটা মেডিকেল যেটা এটা একমাত্র ঘটছে বিকজ আপনার কমিউনিটি নিউ হাম 63% হইলে মাইনরিটি কিন্তু মাইনরিটি কমিউনিটির মধ্যে রিসেন্টলি বাংলাদেশি কমিউনিটির একটা পার্সেন্টেজ অনুযায়ী একটা লিড অবস্থা হয় কিন্তু আজকের এই অ্যাচিভমেন্টও লাগে নিউ হামর সাদা মেম্বার হল সাদা হল বাড়ি এসে সামনে সাদা মেম্বার হল এবং পাকিস্তানি হল বাড়ি একটা ইউনিটির কারণে এটা হয়েছে বাঙালি কন্ট্রিবিউশন খুব কমেন্ট না করলে but I want to answer what he is saying very quickly 10 seconds মানে আহমেদুসেন ভাই কইছেন you will claim basically tan comment ami as it is for like he will claim he has hand in Kensington to get a Labour MP law Ahmedusen ex-councillor Kensington councillor হে না আপনি ওলা নাকি যে আপনি ক্লেম করবা আমি তো আমার খামর বাইরে মানে ইটস ভেরি গুড খামর বাইরে আমি কোন সিরাজ ভাই বড় কিতা করা বালা কিচ্ছু হইলে না খামর বাইরে আসলা খামর বাইরে কিচ্ছু হইলে আমি তো জানি না না করে আমি সবই গুণ করে গুনতে করছি আমি বাদ হও লুৎফুরর লগে আমি ডিনাই করছি না ইউ ডান ভেরি গুড জর্জ গেলুয়ের ইয়েস আমি ডিনাই করছি না আমি জর্জ গেলুয়ের আনিয়া ইলেক্ট করার কারণে আজকে রুশনার মতো একজন এমপি পাইছিলেন না রুশনা কোনোদিন এমপি তো পারেনি এটা ট্রু ফাইট করার কারণে আমরা খরচ রুশনার এমপি হইছো নালে রুশনার মতো এমপি এই দেশে কোন জায়গা থেকে মানে she was not even connected to the community she got elected very quickly মানে Shiraj bhai thank you you've done a lot of work তো তাই আমরা চাই কি ভাই আপনি দুজন কইছো তার এলাকাতে আমি ওইসব তাই যেখান থেকে কাউন্সিলর হই তাই ইলেকশনের সময় আমার কাছে আইন কিছু কমিউনিটির মানুষের কইয়া তার বুঝ দেওয়াই না জানেন তাই মানে ইয়ে করা মজা করা ইটস ওকে আপনি পার্সোনালি না তো তাই আমি ক্লেম আমি যেখানে হইছি না এখান হই টাকা নেই যেখানে হইছি না আমি এখান হই টাকা নেই এবং আমি তো চাই তার আস্থা জীবন কাউন্সিলর হইতে পারতাম আস্থা জীবন তাই কাউন্সিলর হইতে পারতাম না বহুত কাউন্সিলর করে ইন্ডিভিজুয়ালি আমি একলা আটকাই দিছি খানরা বইয়া রাস্তা যেখানে মাহি ভাই যে প্রশ্ন যেটা করছেন মানে এখানে প্রোগ্রামও আপনার আবার যারা ইন্টারভিউ মানে আমরা যারা আইসি গেস্টটাকে পাওয়া এখানে আমরা গেস্ট আমি মনে করি আকিল আমরা দুইজনে মেজারেবলি ফেল করছি আপনারা দুইজনে যে প্রশ্নগুলো আনছেন না ভেরি হস্টাইল ওয়ে বাট রেলিভেন্ট পার্টিনেন্ট এন্ড ফর দি মোমেন্ট সুন্দর হইছে ভেরি নাইস উই নিড টু নো অল দিস যে ফ্যাক্ট যেগুলো আপনারা আছে হিডেন এগুলো কিছু জিনিস আমরা নেওয়া লাগে যদি দায়িত্ব নিয়ে কিছু কাম করলে ফেইলিওর হইলে ওই গুড রেসপন্সিবিলিটি নেওয়া লাগে ও জিনিসটা এরা বুঝতে পারছেন কিনা না
আই হ্যাভ নট ডিনাইড আমি কইছি যে বালা খাম বালা মনে করিয়া যে সময়ে যে সিচুয়েশন ওগুলোর উপরে ভিত্তি করি আমরা সিদ্ধান্ত নিছি জলিল ভাই উই মেড এ ডিসিশন এট দি টাইম থ্যাংক ইউ জজ গেলে সিদ্ধান্ত নিছি বুঝিয়া ও সময় এবং তার লগে কিন্তু এগ্রিমেন্ট করিয়া that he will support you for one term and he kept his word জজ গেলে আমার ফল আউট হইছে জানি ফল আউট হইছে সো আমি but he is a floated one he doesn't stay ফল আউট কথা বলছি dodgy guy. ফল আউট হইছে কথা লাগি যখনই দেখছি যে আমরা বাঙালি মানুষরে হে ইজ্জত করেন না হে তার পারপাস সার্ভ করিয়া তখনই আমি ফল আউট হইছি আমালে রিসেন্টলি দেখা হইছে আতায়া মাহি কইছে হাত বাড়াইছে আমি হ্যান্ডশেক করছি না He's very charismatic figure কিন্তু যেটা বাট এখানে শেয়ার করা কথা আমরা শেষ করলে ভাই আমরা আসলে আলা ভাই সিরাজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কন্ট্রিবিউশন করলে আজকে অনুষ্ঠানে আমরা বহুত কোশ্চেন আছে আসলে করতাম পারছি না 2010 টু বি অনেস্ট আমরা মনে হয় 5 আওয়ার্সে শেষ করতে পারতাম না এলাগি আসলে ওদের অনেক জিনিসটা নিয়ে আইসো আর কি অনেক নিটিগ্রিটি অনেক ইস্যুস আছে আমরা চেষ্টা করছি যেগুলা লাগে আমরা কইছি বাট ও যে হইলা যে লিডারশিপ প্রসেসটা যে একেবারে মানে কন্টামিনেটেড নাই একেবারে শুদ্ধ এগুলো তো যথেষ্ট আলোচনা করলে যথেষ্ট প্রমাণ আদি মানবো এবং আরাবাই এগ্রি করবা যে some of the leader of the Labour Party in the past তারা মানে বুলা এন্ডা হলরে দলা করিয়া বাই এন্ড সেল করিয়া আজকে আমরা শেষ করব লিডারশিপটারে কন্ট্রোল করছো কাউন্সিলে কন্ট্রোল করছো এমডি শামসুল তারেকদারে তাই একটা কোশ্চেন আছে আমরা আসলে আনসার দিতাম ভুলে গেছি বহুত কোশ্চেন কমেন্টস অফ লাইছে সামটাইম ইটস এ টেকনিক্যাল রিজন সামটাইম বেশি কোশ্চেন কমেন্টস অফ লাইলে ফরি যায় নিছে আমরা আসলে দেখছি না তাই হয়তো ওয়ান অফ দ্য কাউন্সিলর ক্যান্ডিডেট তাই একটু আপসেট হইছেন হয়তো আনসার না দেয় তাই হই যাচ্ছে ইয়াং জেনারেশন অফ লরে ভোট দেওয়ার লাগে তাই কোশ্চেন না পার্টিকুলার পার্টি কোশ্চেন ইয়াং জেনারেশন অফ আই থিংক মেসেজটা আমি আগেও কইছি যে আমি ইন টার্মস অফ কাউন্সিলর আমি মনে করি সাধারণ মানুষের যেন বুঝিয়া শুনিয়া ফিট ফর পারপাস ক্যান্ডিডেটে ভোট দেন এবং যারা কমিউনিটির এজেন্ডা নিয়ে সামনে খাড়াইব যারা মানে দে মে মানে ফ্লুয়েন্ট ইংলিশ খালি কথা হয়েছে কমিউনিটির প্রতি কোনো সম্মান নাই বরং ইয়েও সাদার লগে আঘাত করে লিব বিকজ হি স্পিক্স ভেরি ওয়েল ফ্লুয়েন্ট ইংলিশ হইয়াও গুলামই তো সহজ হইব থ্যাংক ইউ বিউটিফুল সব আপনারা যারা টেলিভিশনের সামনে আছেন আমি এবং আমার গেস্ট বা আমার আরেক প্রেজেন্টার শাহ ভাই আমরা কাছে কোনো প্রকারের ভুল ত্রুটি যদি হয় আপনারা আমরা ক্ষমার চুকে দেখবেন আসলে আপনারা যারা ক্যান্ডিডেট হিসেবে আছেন বা যে কোনোভাবে যেভাবেই খাড়া হয়েছেন আমরা খেরুরের এগেইনস্টে নাই কারণ আমরা খেরুর লগে আত্মীয়তা করার শখ নাই অনেকেই টাওয়ার হামলেট থাকি না যে আমরা কোনো পজিশনও দিতে বা কোনো পয়সা দিতে টাইম হ্যাজ কাম না আপনার কাছে বাস্তব জিনিস তুলিয়া ধরিয়ার বাস্তব জিনিসটা হয়েছে যে 2010 আসলে এমন এক সময় যেই সময় আমরা মনে করছি আমরা বাংলাদেশের উপরে আঘাত মুসলমানের উপরে আঘাত লেবার পার্টি তোমার জাস্টিস করছে না তখন আমরা সব কিন্তু গেছি টাইম হ্যাজ মুভড অন ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন আমরা প্রতি মিনিটে প্রতি মুহূর্তে আমরা পরিবর্তন হয় যখন আমরা ইমপ্রুভমেন্টস হয় আগে আমরা 10 বছর আগে আইফোন সম্পর্কে জানতাম না এখন জানি অত টেকনোলজিরও অ্যাডভান্স হয়েছে আমরা যদি পিছনের দিকে থাকি তাহলে আসলে সামনের দিকে যাওয়া সম্ভব হইতো না আমরা যেটা চাই যে আপনারা ইমোশন থেকেই বার হয়ে আইয়া দেখতেই যে আমরা বাচ্চিন্তর ভবিষ্যৎ কারণ আমরা একটা ইন্টারেস্টিং টাইম ও বিলাত বসবাস করলাম যেটা নাম হইল ব্রেক্সিট সামনের দিকে এই ব্রেক্সিটের সামনে রাখিয়ে আগামী 10 বছর 5 বছর কারণ এই দেশের পলিটিক্স হইল লং টার্ম এই দেশের পলিটিক্স না যে এক টার্মও শেষ হয়ে যাব যে আমরা ভবিষ্যৎ আসলে আমরা বাচ্চাদের খেয়ে বেটার করতে পারবো আমার মনে হয় নিজের জাত খালি তুকাইলে ওইটা দেখতে হইব খার স্কিল আছে সে সমাজরে সার্ভ করতে পারবো খেয়ে আমরা ভবিষ্যৎ দেখতে পারবো আমরা এই ছোটো চিন্তা থেকেই বার হইয়া আমরার মাঝে প্রফেশনাল হল আমরা দেখবো খালি জাত দেখিয়ে দিতাম না আর তার ধর্ম দেখিয়ে দিতাম না দিতেইব তার স্কিল কিতা আর হে কতটুকু ডেলিভারি দিতে পারবো কিন্তু দেওয়ার আগে দেখতেইব যে এরা ট্রাক রেকর্ড কিতা হঠাৎ করে ইমোশনালি আর বিক্রিয়া আপনারা ওই না যেন আপনারা সব বালা থাকুকা আমরা সবগুলো লাগি দোয়া করুকা যাতে আগামী সপ্তাহে আপনার সামনে আবারও আমরা আইতাম পারি থ্যাংক ইউ ধন্যবাদ আমরা দুই সময় আপনার মাছি অনেক জিনিস মাছি আমরা ভুল ত্রুটি থাকতে পারে দয়া করে আপনারা জাজ করবা না যে আমরা বেসড অন আমরা যেটা কোয়েশ্চেনও করছি আমরা গেস্টে দ্যাট আমরা কোনো ক্যান্ডিডেটকে সাপোর্ট করি আমরা ভিউজ কমপ্লিটলি ডিফারেন্ট আমরা কিন্তু যদি না মাতি তে আপনারা ভিউজ উপর পাইতা না গেস্টের হল থেকে আমরা ট্রাই করছি অরিজিনাল ট্রুথ বার করার আমরা চেষ্টা করছি 2010 কিতা মিস্টেক হয়েছে কিতা রং হয়েছে নি রং না রাইট আছে
আপনারা যতটুকু পারছি আপনারা দেখছেন এবং আপনারা জাজ করবা বেসড অন গেস্ট হলে কিটা হয়েছে। ধন্যবাদ। আগামী সপ্তাহ আশা করি দেখা হইব। ভালো থাকবা।